আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্যাংকার সিলেকশন গাইডের ক্যারিয়ার লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ফেরদৌস কবির স্যার। গতকালই এই লাইভ প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা চালিয়ে যেতে পারিনি। আজকে স্যার আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার আজকেও আমাদেরকে সময় দিয়েছেন। স্যারকে অনুরোধ করবো স্যারের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমাদের সাবজেক্ট ভিত্তিক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রিলি প্রস্তুতি প্লাস ব্যাংকের প্রিলি প্রস্তুতি নিয়ে আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু করা যাবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস কবির। আমি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছিলাম 2013 সালে। আর আমি আইবিএ থেকে এমবিএ করেছি 46 ব্যাচে, রেগুলার এমবিএ। দীর্ঘদিন ধরে আমি এই জিম্যাট, তারপরে আইবিএ, ব্যাংকের নিয়োগ পরীক্ষা, এগুলোর প্রস্তুতির প্রোগ্রামের সাথে জড়িত আছি। এজন্য এই দীর্ঘ সময়ে আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে দেখে এসেছি, তাদের সমস্যা, তাদের সমস্যাগুলোর সমাধান, তাদের অভিযোগ, এসব বিষয় নিয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে আমার। এরকম না যে আমি আসলে সবকিছুই জানি, সব জানতা টাইপের, বাট আমার দিক থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এর ভিতর থেকে আপনাদের যদি মনে হয় যে কিছু অ্যাকসেপ্টেবল, তাহলে আমার অনুরোধ সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং নিজেদের প্রিপারেশনে এগুলো অ্যাড করে ফেলতে পারবেন। স্যার স্যার তাহলে গতকাল আমরা শুরু করেছিলাম মেবি ইংরেজি সাবজেক্ট দিয়ে, আর আজকে সাবজেক্ট ভিত্তিক কথা হচ্ছিল। গতকালকে প্রায় 19 মিনিট মতো আমি বলতে পেরেছিলাম, তারপরে ডিসকানেক্টেড হয়ে যায়। তো তখন আমি যেটা জানিয়েছিলাম যে আসলে এই যে 5টা বিষয়ের উপরে প্রিলিমিনারি এক্সামটা হয়, যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার নলেজ। তো এখানে আসলে বাংলা এবং ইংরেজি এবং ম্যাথস বাদ বাকি অংশগুলো আসলে খুব একটা ওরকম ডিফারেন্স ক্রিয়েট করে না এক্সামিনীদের মধ্যে। কারণ আমি কতদিন জানিয়েছিলাম যে নাম্বারের ডিফারেন্সটা এখানে যে খুব বেশি ভালো পারে এবং যে মোটামুটি পারে, তার মধ্যে আসলে ডিফারেন্সটা খুবই কম থাকে। বাট ইংরেজিতে দেখা যাবে যে 25-এর মধ্যে 22 পাচ্ছে, যে খুবই ভালো পারছে সে 25-এর মধ্যে 22 পাচ্ছে, কিন্তু যে পারছে না সে দেখা যাচ্ছে 25টার মধ্যে 5টাও কারেক্ট করতে পারছে না। আর ম্যাথসের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। ম্যাথসে দেখা যাবে যে মানে খুব ভালো পারে সে 25টার মধ্যে 25টাই কারেক্ট করে ফেলছে, আর যে পারছে না সে একটাও পারছে না। সুতরাং মূল পার্থক্যটা আসলে এখানে গড়ে দেয় হচ্ছে ইংলিশ আর ম্যাথ। আর বাদবাকিগুলো আসলে কোপ আপ করে নেওয়া যায়। আবার যেটা সাধারণ জ্ঞানের মতো সাবজেক্ট আছে, যেখানে আসলে পড়ে আপনি কখনো সমুদ্রের মতো অশেষ, মানে এটার কোনো সীমা নাই, সিলেবাসের কোনো সীমা নাই, আপনি যতই পড়েন না কেন এটা কখনো শেষ করতে পারবেন না। এই জন্য আমার পরামর্শ হচ্ছে ফোকাসটা ওদিকে অবশ্যই রাখতে হবে, কারণ ওই 3টা মিলে বেশ ভালো একটা অংশ, মানে ভালো একটা মার্কস ক্যারি করে। বাট মূল ফোকাসটা কিন্তু আপনাকে ইংলিশ এবং ম্যাথস এর দিকেই রাখতে হবে। এখন আমি কি সাবজেক্ট ভিত্তিক চলে যাব? ইংলিশ অথবা ম্যাথস এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে তারা? জি স্যার, সাবজেক্ট ভিত্তিক কথা বললেই ভালো হয়। আমরা কমেন্টস গুলো সাবজেক্ট ভিত্তিক নিব। যে কমেন্টস গুলো এলোমেলো কমেন্টস হয়তো আমরা সাবজেক্ট ভিত্তিক কমেন্টস নেব। আপনি সাবজেক্ট ভিত্তিক কথা বলতে পারেন, ইংরেজি নিয়ে কথা বলতে পারেন কিংবা বাংলা নিয়ে কথা বলতে পারেন, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, বাংলার ব্যাপারে আমি গতকালকে বলেছিলাম যে যদি গ্রামার অংশটা হয়, গ্রামার অংশটার ক্ষেত্রে আমাদের এসএসসির যে বোর্ডের বইটা ছিল, 9-10 এর জন্য একটা চিকন একটা বই ছিল। গ্রামার অংশটা কিন্তু ওটা মোর দেন এনাফ। শুধু ওই বইটা যদি খুব ভালো মতো বুঝে
গ্রামার অংশে কিন্তু এখানেও বেশ কিছু বোঝার জিনিস আছে। এখন বুঝে বুঝে যদি পড়তে পারেন এই জিনিসগুলো, আবার বেশ প্রচুর জিনিস আছে মুখস্থ করার, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রামার অংশের কোন জিনিসগুলোর উপরে প্রতি বছর পরীক্ষাতে বেশি ফোকাস করা হয়েছে, সেগুলোর উপরে ফোকাস যদি আপনি বেশি রেখে পড়েন তাহলে আপনার পরিশ্রমটা কমে যাবে। যে টপিক থেকে একদমই কোশ্চেন আসে নাই কখনো, সে টপিকের উপরে মানে প্রচুর পরিশ্রম না করে বরং যে টপিকটা থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, প্রতি বছরই দেখা যাচ্ছে 2টা 3টা করে কোশ্চেন আসছে, সেটার উপরে বেশি ফোকাস করাটা ওয়াইজ হবে। আর সাহিত্য অংশের যেগুলো রয়েছে এগুলো সাধারণত ব্যাংকের এক্সামে একটু কম পড়ে, বিসিএস এ বেশি পড়ে। তো সেখানে আসলে খুব বেশি পড়েও মানে আমার মনে হয় না যে আপনি কভার করতে পারবেন, কারণ এইটা কাইন্ড অফ ইতিহাস হয়ে যায় আর কি, বাংলা সাহিত্যের হলেও এটা ইতিহাস মুখস্থ করার মতো। এখানে আসলে সিলেবাসের কোনো শেষ নেই। এটাতে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেন গুলো চলে এসেছে, যেরকম একদম ধরে ধরে পড়তে পারেন যে বিসিএস এর ডাইজেস্ট অথবা ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর মধ্যে যেগুলো চলে এসেছে সেগুলোর মধ্যে যদি স্ট্রিক্ট থাকেন তাহলে মনে হয় ভালো হবে। আর কম্পিউটারে যদি 1 লাখে চলে যাই, মাঝখানের গুলোতে পরে আসছি। কম্পিউটারে যেটা হবে হার্ডওয়্যার সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার সফটওয়্যার এই রিলেটেড হচ্ছে যে কোশ্চেন গুলো আসে, এগুলোর মধ্যে বেশিরভাগই দেখবেন খুব কমন টাইপের কোশ্চেন থাকে, র্যাম রম, তারপরে দেখা যাচ্ছে মানে ইনপুট ডিভাইস গুলো, আউটপুট ডিভাইস গুলো, এরকম বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো সবসময় চলে আসে। এগুলো যদি আপনি মোটামুটি মানে যেগুলো সবসময় চলে আসছে অ্যাভারেজে করে যেতে পারেন, তাহলে যদি 10টা কোশ্চেন থাকে আমার মনে হয় যে আপনি চোখ বন্ধ করে 6টা কোশ্চেনের আনসার এখান থেকে দিয়ে ফেলতে পারবেন। আর খুব বেশি ডিপে এখানে আমার পরামর্শ হচ্ছে না যাওয়াটাই ভালো। যারা যাদের ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ছিল অথবা দেখা যাচ্ছে যাদের আন্ডারগ্রাডে মানে অনার্স কমপ্লিট করার সময় ইউনিভার্সিটি কারিকুলামের মধ্যেই কম্পিউটারের একটা বড় অংশ ছিল, তাদের ক্ষেত্রে এসব সময় আসলে বেশ সুবিধা হয়ে থাকে। আর ইন দা মিন টাইম যদি কেউ কম্পিউটার ফ্রিক হয়ে থাকেন, মানে আইটির উপরে বেশ ভালো আগ্রহ রয়েছে, তারা এই জায়গাটাতে একটু ভালো করতে পারেন। বাট এই ভালো করাটা কিন্তু এমন বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না যে এটার কারণে আপনার একদম রেজাল্ট ওলট পালট হয়ে যাবে। আর যদি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আসি, সাধারণ জ্ঞানে আমি বলবো যে পুরোপুরি শেষ করে ফেলবো আমি সাধারণ জ্ঞান, আমাকে যেখান থেকে একটা কোশ্চেন দিবে সেটাই আমি আনসার করে দিব, এটা যদি করতে চান তাহলে আপনারা পুরোপুরি বোকামি করবেন। বরং এটা না করে আপনারা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো চলে এসেছে এগুলোর প্রতি সবচেয়ে বেশি ফোকাস করেন। আর যেহেতু এটা ব্যাংকের পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকেও একই অবস্থা, বাংলাদেশ ব্যাংকে কিন্তু ইকোনমিক্স থেকে কোশ্চেনটা একটু বেশি আসবে, সুতরাং সাধারণ জ্ঞানের মধ্যেও দেখা যাচ্ছে এমন কিছু কোশ্চেন আপনি পেতে পারেন যেগুলো ইকোনমিক্স কভার করে, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স কভার করে আর কি। সেগুলো থেকে যদি পড়ে ফেলতে পারেন তাহলে মনে হয় ভালো হয়। আর স্যার হ্যাঁ, কয়েকটা কমেন্টস পড়ে নিই। জয়তি চক্রবর্তী নামে একজন বলছেন, থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস কবির স্যার। আমরাও স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। থমাস নাসি নামে একজন বলছেন, জি স্যার, ম্যাথ এবং ইংলিশে, ম্যাথ এন্ড ইংলিশ নিয়ে কিছু বলবেন প্লিজ। অবশ্যই বলবে স্যার, সিরিয়ালি আসতেছে, ম্যাথ নিয়ে বলবেন। আরেকজন বলছে ফারুক আহমেদ নামে। অপরাজিতা বসু নামে একজন বলছে যে স্যার জিকে মানে জেনারেল নলেজ কি অনলি প্রিভিয়াস ইয়ার পড়লেই হবে না অন্য কিছু পড়তে হবে, এরকম জানতে চেয়েছেন। তারপরে রাকা সারা নামে একজন সাবজেক্ট ভিত্তিক বইগুলোর লিস্ট বলবে, মানে সাবজেক্ট আলোচনার পাশাপাশি বইগুলো জানতে চাচ্ছেন উনি। তারপর অর্পিতা বসু নামের একজন বলছে জিকে কি কি করলে জিকে ভালো করা যায় স্যার। তার এখন আপনি আচ্ছা, জিকে নিয়ে সবার কোশ্চেন একটু বেশি দেখছি আমি। হ্যাঁ, জিকে নিয়ে আমি যে অলরেডি বলেছি যে জিকে যদি কেউ খুব বেশি ভালো করে, সাপোজ যদি ওখানে পরীক্ষাতে 10টা কোশ্চেন আসে, তো 10টার মধ্যে যে খুব ভালো পারবে সে হয়তো বা 8টা কোশ্চেনের আনসার করতে পারবে। আর যে দেখা যাচ্ছে মোটামুটি তার মিডিয়াম প্রিপারেশন রয়েছে সে দেখা যাচ্ছে 6টা কোশ্চেনের আনসার করতে পারবে, মোটামুটি পড়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়া। সুতরাং আমার মনে হয় যে এই 2 মার্কসের জন্য এত বেশি মানে প্যারা না নিলেই ভালো আর কি, একটি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বললাম। সুতরাং জিকে নিয়ে আপনাদের এত চিন্তা না করে আপনারা বরং আমার পরামর্শটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথসের দিকে বেশি ফোকাস করেন। ইংলিশের কি আমি সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনের দিকে যাব? জি স্যার।
এখন তাহলে ইংলিশের ব্যাপারে অনেকে জানতে। জি আচ্ছা, ইংলিশ নিয়ে ইংলিশের দুইটা ভাগ ইনফ্যাক্ট। এখানে যেটা হবে আপনার হচ্ছে গ্রামার থেকে একটা বড় অংশের কোশ্চেন আসবে এবং ভোকাবুলারি একটা বড় অংশ কভার করে। ব্যাংকের এক্সাম গুলোতে সাধারণত বিসিএস এ যেরকম সাহিত্য থেকে কোশ্চেন আসে, ব্যাংকের এক্সাম গুলোতে সাহিত্য থেকে ওরকম কিন্তু কোশ্চেন আসে না। আমি কখনো ওইভাবে দেখি নাই। কাবিল কি আমাকে একটু এ ব্যাপারে একটু এনলাইটেন করবেন কিনা? স্যার ব্যাংকে আসে না, মাঝে মধ্যে একটা দুইটা দেখা যায়, ওটা আসলে মানে ইয়ার ইগনোর মধ্যে পড়ে, করলেই ভালো, ইগনোর ইগনোর করলে। করলেই ভালো। তো সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে গ্রামারের ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখা যাবে যে যখন পরামর্শ দেয় আপনাকে চাপিয়ে দিবে যে আপনি ক্লিপস্টোফেল পড়েন। এটা হচ্ছে আমাদের জাতীয় একটা বই হয়ে গেছে। আমি কিন্তু এটা বলবো না। ক্লিপস্টোফেলটা সবচেয়ে বেশি জনপ্রিয় স্ট্রাকচার, বাট আমার কাছে কিন্তু তুলনামূলকভাবে ব্যারন্সের টোফেলটা কিন্তু বেশি ভালো লাগে। সুতরাং আপনাকে যেটা করতে হবে আরেকজনের কি ভালো লেগেছে এইটা না করে, বরং আপনি তো জানেন প্রত্যেকটা টোফেলের বইয়ের কিন্তু স্ট্রাকচার সেম, কন্টেন্ট কিন্তু সেম। এখন ওখানে এক একটা স্টাইল শুধু জাস্ট আলাদা আলাদা। এখন আপনার কাছে দেখা যাচ্ছে ক্রিস্টোফেলের লেখার স্টাইলটা ভালো নাও লাগতে পারে, আপনার কাছে ব্যারোসটা ভালো লাগতে পারে, অথবা অন্য কোনো বই আছে যেটা যেটা দেখা যাচ্ছে মানে স্টাইলটা আপনার অনেক ভালো লাগছে। বাট আমি ওই যে স্কুল লেভেলে ইংলিশ মিডিয়ামে করাই, রেমন্ড মার্ফির একটা বই আছে হাই স্কুল ইংলিশ গ্রামার। আমার কাছে এই বইটা খুব চমৎকার লাগে গ্রামার শেখার জন্য। তো আপনারা গ্রামারের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে টপিক ওয়াইজ শিখতে হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যেটা শিখছেন সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে আপনি এরর ডিটেকশনটা পারেন কিনা, আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলে পারেন কিনা, অথবা অন্য টাইপের যেসব টাইপের কোশ্চেন গুলো আছে সেগুলো পারেন কিনা। এটা যদি আপনি পড়ে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আলটিমেটলি ওই পড়ার আপনার কোনো মূল্য থাকবে না। সুতরাং আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কোনো একটা টোফেলের বই করবেন, যে কোনো একটা, যেটার স্টাইল আপনাদের ভালো লাগে। এটা ফ্রেন্ডদের কাছে অনেকের দেখবেন যে হচ্ছে 2-3টা করে বই রয়েছে, একটু বইটা নিয়ে ঘাটাঘাটি করেন, 4-5 দিন একটু ঘাটাঘাটি করেন, কন্টেন্ট গুলো দেখেন, দেখেন কোনটার স্টাইল আপনার ভালো লাগতেছে, আপনি কোনটাতে কমফোর্ট ফিল করতেছেন। এটা গেল হচ্ছে গ্রামার পার্টটা। আর আহ, শেষ করার পরে অবশ্যই প্র্যাকটিস করতে কিন্তু ভুলবেন না, এবং প্র্যাকটিস করার জন্য সবার আগের জিনিসটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আগে সলভ করে ফেলতে হবে। একদম এটার কোনো বিকল্প নেই। আপনি যেখানে পরীক্ষা দিবেন, বাংলাদেশ ব্যাংকে যদি আপনার টার্গেট থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকে এর আগে যতগুলো কোশ্চেন পান সেগুলো সব সলভ করে ফেলতে হবে। তারপর ব্যাংকার সিলেকশনে তো আসলে এর ভিতরে প্রচুর পরীক্ষা হয়েছে, প্রচুর পরীক্ষা বিগত কয়েকটা বছরে হয়েছে। তো এই বিগত কয়েকটা বছরের কোশ্চেন শেষ করতে গেলেই দেখবেন যে আপনার আসলে অনেক বেশি প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। তারপর আরেকটা জিনিসে ফোকাস করতে পারেন, ইদানিং আমাদের এখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে বইগুলো অথবা সাইট গুলো আছে এটা থেকে অনেক সময় আমাদের এক্সামিনার যারা থাকে তারাও কিছু কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়। বাট কখনোই কিন্তু একটা জিনিস হচ্ছে কমন পাওয়ার আশা করবেন না কখন থেকে। এই 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 এটা কিন্তু একটা ব্লান্ডার, একটা ফ্যালাসি, ঠিক আছে? এই কমন পাওয়ার আশা যখনই করবেন, এই অ্যাপটিটিউড টেস্ট গুলো কিন্তু কমন পাওয়ার বিষয় না। অ্যাপটিটিউড টেস্ট গুলো হচ্ছে আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু শিখতে পেরেছেন, সেই জিনিসটা এখানে সবচেয়ে বড় ব্যারিয়ার। আর একটা আছে সেটা হচ্ছে সময়। আপনাকে খুব অল্প সময়ের মধ্যে কিছু কোশ্চেনের আনসার করতে হবে, সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে। তো এই জিনিসটা এফিসিয়েন্টলি করতে পারলেই কিন্তু আপনি এখানে সফল হবেন, ঠিক আছে? এটা একটা জিনিস গেল। তার মানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে শেখার মানে পরপরই। আর ভোকাবুলারি অংশে যদি যান সেক্ষেত্রে আমি গতদিনও একটা জিনিস বলেছিলাম, অনেকে হয়তো গ্রুপ থেকে গতদিনের লাইভটা দেখেছেন যে পর্যন্ত হয়েছে, যে ভোকাবুলারি কিন্তু আপনাকে এমন ভাবে করতে হবে, আপনি ভোকাবুলারি মুখস্থ করছেন বাট এটা আপনি মনে রাখতে পারছেন না, ওই মুখস্থ করার কিন্তু এখানে কোনো দাম নেই। সুতরাং আপনি যদি মনে করেন যে না আমি 500টা কোশ্চেন করতে পারবো, আমার ক্যাপাসিটি এইটুকুই আছে, বাট ক্যাপাসিটি কিন্তু খুব সাবজেক্টিভ একটা জাজমেন্ট। আপনি মানে আসলে যতটুকু নিজের ভিতর থেকে এফোর্টটা বের করে নিয়ে আসবেন তত আপনার ক্যাপাসিটি বাড়বে, ঠিক আছে? মানে দিনে দিনে আপনি, আমি অনেক আগে একটা একটা পোস্টে লিখেছিলাম, আপনি হঠাৎ করেই দেখা যাচ্ছে চিন্তা করলেন যে কালকে থেকে আপনি জগিং করতে বের হবেন। এখন আপনার শরীর তো জগিং এর সাথে হ্যাবিচুয়েটেড না। এই কালকে যদি আপনি হঠাৎ করে দৌড়াতে শুরু করেন, 3 মিনিট 4 মিনিট পরে যেটা শুরু হবে, আপনি না হাঁপিয়ে তো যাবেনই, বুকের মধ্যে দেখবেন চিনচিন চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। এখন আপনি যদি এই বুকের মধ্যে চিনচিন করে ব্যথা সহ্য করে যদি পরের দিন যেতে পারেন যে না আমি জগিংটা কন্টিনিউ করতে চাই, তাহলে আপনি মানে আপনার কিন্তু আপনি জগিং করতে পারবেন রেগুলারে, আপনার ক্যাপাসিটি বাড়বে। বাট আপনি যদি এটা ভয় পেয়ে যান যে না আমি তো আসলে আমি পারি না, আমার বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করতেছে, এই 3 মিনিটই হচ্ছে আমার
সর্বোচ্চ ক্যাপাসিটি, তাহলে আর আপনার 3 মিনিটের বেশি কিন্তু কখনো যাওয়া হবে না। বাট আপনি যদি সাহস করে পরের দিনও বের হন, দেখবেন যে আপনি প্রথম দিন 3 মিনিট পেরেছেন, পরের দিন 7-8 মিনিট দৌড়াতে পারছেন। 7-8 মিনিট পরে যে ওই আগের দিনে যেরকম চিলচিল ব্যথা শুরু হয়েছে সেরকমই হবে। তৃতীয় দিনে যেয়ে দেখবেন যে আপনি আসলে 15 মিনিট দৌড়াতে পারছেন। এটা হচ্ছে নিজের সর্বোচ্চটাকে ছাড়াই যাওয়া আস্তে আস্তে। 1 মাস যদি এভাবে আপনি জগিং করেন না, তারপরে যে এখন আমাদের এখানে যে নতুন ট্রেন্ডটা হয়েছে আর কি, ম্যারাথন, হাফ ম্যারাথন অথবা যে 5 কিলোমিটারের শর্ট ডিস্টেন্স দৌড় আর কি, দেখবেন যে এখন প্রচুর মানুষ যায়। আগে এগুলো ট্যাবু ছিল, এখন প্রচুর মানুষ হাতির ঝিলে দেখবেন প্রতিযোগিতাগুলোতে দৌড়াতে যায়। এখন কিন্তু সবাই পারে অলমোস্ট। দেখবেন যে প্রায় মানে 150-200 করে পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করতেছে হাফ ম্যারাথনে, মানে 21 কিলোমিটারে। তা আপনি যদি ট্রাই করেন আপনিও পারবেন। এখানেও ব্যাপারটা সেম। আপনি যদি এখনই থেমে যান যে আমি 500 ভোকাবুলারি করতে পারতেছি, এটাই হচ্ছে আমার আল্টিমেট ক্যাপাসিটি। বাট এটা হচ্ছে আপনার ভিতরের একটা মানে জড়তা। এই জড়তাকে আপনি কাটিয়ে উঠতে পারেন নাই। এখন আপনি যখন 500টা ক্রস করে আপনি যখন 1000টাতে যাবেন, তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে সাহস আসতেছে যে আমি তো আগে 500টা মনে করতাম আমার ক্যাপাসিটি, এখন তো 1000টা আমার ক্যাপাসিটি হয়ে গেছে। বাট ভোকাবুলারির ক্ষেত্রে খুব বড় একটা ব্যাপার রয়েছে। আপনি যদি মানে আপনি দরকার হলে বেশি 1000টাতে যেয়েন না, কিন্তু 500টা আপনি যেটা শিখবেন ওই 500টা থেকে যদি একটা কোশ্চেন আসে, ওইটাকে কিন্তু আপনাকে পারফেক্ট করতে হবে, ওইটা কিন্তু আপনাকে কারেক্ট করতে হবে। না হলে কিন্তু আপনার ওই 500টা পড়ার কোনো মূল্য নাই। মানে 500টা আপনাকে ওইভাবেই পড়তে হবে। 500টা আপনাকে এটা একমাত্র উপায় হচ্ছে, অনেকে ওই যে ফ্ল্যাশ কার্ড করে নিয়ে পড়ে। আমি যেটা করতাম আইবি অ্যাডমিশনের আগে, আমি যেটা করতাম প্রতিদিন সকালে, আমি কিছু না করি আর মানে করি আর না করি, আমি প্রতিদিন সকালে একবার করে যতটুকু শিখেছি, আমি তো বলেছিলাম যে আমার একটা মানে খুব অল্প স্বল্প ভোকাবুলারির একটা ইয়া ছিল, হাজার খানেক সব মিলাই আর কি, তাও হবে না। ওটা পিডিএফ অলরেডি আমি আমার একটা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ারও করেছি। সাইফুরস এর অনেক পুরাতন ভার্সনে যে এমবিএ গাইডটা আছে, এমবিএ গাইডের ভোকাবুলারি পার্টটা, তো ওইটা আমি এমন ভাবে করেছিলাম প্রতিদিন সকালে একবার করে আমি দেখতাম। ওখান থেকে যদি আমাকে একটা কোশ্চেন দেয়, ওই একটা কোশ্চেন কিন্তু কখনো মিস হবে না। এইভাবে আমি করেছিলাম। আর প্র্যাকটিসটা ভোকাবুলারির ক্ষেত্রেও যেটা হবে যে অ্যান্টোনিম, সিনোনিম, এবং আরেকটা ব্যাপার রয়েছে, বই থেকে কিন্তু আমি অ্যান্টোনিম সিনোনিম মুখস্থ করাটা সাজেস্ট করি না। কারণ এই অ্যান্টোনিম সিনোনিম যখন বই বিক্রেতারা অথবা বই লেখকেরা লেখে, তখন অনেকটা সময় দেখা যায় যে এখানে বেশ ডেভিয়েশন থাকে, ভালো রকম একটা ডেভিয়েশন হয় অর্থে। সুতরাং আপনি যখন মানে এখান থেকে সরাসরি অ্যান্টোনিম বা সিনোনিম মানে মুখস্থ করে ফেলবেন, তখন দেখবেন যে একটা ভুল যাওয়ার চান্স থেকে যাচ্ছে। বরং আপনি একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে সরাসরি শব্দের অর্থ মুখস্থ করবেন। শব্দের অর্থ যখন আপনি জেনে যাবেন, আপনি অটোমেটিক্যালি জেনে যাবেন যে এইটার অ্যান্টোনিম হচ্ছে এইটা, এটার সিনোনিম হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন সবাই? আর প্র্যাকটিসটা কিন্তু এটার কোনো বিকল্প নেই। প্র্যাকটিসটা যেটা করতে পারেন, একটু হাই এন্ডে গেলে যেটা হবে যে জিআরইর যে সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। ওটা হচ্ছে একদম মানে ওয়ার্ল্ডের বলা যায় ভোকাবুলারি শেখার জন্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের কোশ্চেন টাইপ। তো ওখান থেকে যদি আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলতে পারেন, বুঝতে পারবেন যে আপনার আসলে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গেল হচ্ছে ইংলিশের ব্যাপারটা। এখন ম্যাথস এর ক্ষেত্রে যদি বলি, ম্যাথস, গতদিন আমি একটা কথা বলেছিলাম যে ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের কিন্তু বাংলা গ্রামারটা কখনো শেখা লাগে নাই। আমরা কিন্তু কথা বলার সময় আমি আমি ভাত খাই এটাই বলি, আমি খাই ভাত এটা কখনো বলি না। আমরা ছোটবেলা থেকে এটাই শিখে আসছি। কারণ আপনি ল্যাঙ্গুয়েজের ভিতরে যখন থাকবেন, সবসময় আপনার হ্যাবিটের মধ্যে, আপনার প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে, আপনার চিন্তা ভাবনায় সবসময় আপনি বাংলায় চিন্তা করছেন। সুতরাং বাংলার ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে আর শেখা লাগছে না। আপনি যখন অনুবাদ করছেন, আপনি যখন শূন্যস্থান পূরণ করছেন, অটোমেটিক্যালি একদম পারফেক্ট ওয়ার্ডটা আপনার মাথার ভিতরে চলে আসছে। ইংলিশটাতেও যদি এইভাবে করতে পারেন, তখন দেখবেন যে আপনার এই যে ট্রান্সলেশন করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে অনুবাদ করার ক্ষেত্রে আপনার জন্য অনেক হেল্পফুল হচ্ছে। তারপর গ্রামেটিক্যাল যে কোশ্চেন গুলো আছে আর কি, এটার ক্ষেত্রেও দেখবেন, গতদিন আমি একটা জিনিস বলেছিলাম যে আমি ওই যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যখন পড়াতাম, তখন ওদের দেখেছি ওরা গ্রামার কখনো পড়ে না। ওরা জাস্ট অটোমেটিক্যাল, ওরা এমনিতেই জানে যে মানে কোথায় ভুল আছে, কোথায় একটা মানে অর্ডারটা মিসম্যাচ হয়েছে, এটা অটোমেটিক্যালি তারা জানে। কারণ ইংলিশের মধ্যে তারা অলরেডি আছে বহু বছর ধরে। তো আপনারা এটা সবচেয়ে ভালো হয় যারা এখন পর্যন্ত সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আছেন, তারা যারা প্র্যাকটিস শুরু করবেন, তারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এখন থেকে নোবেল পড়া শুরু করতে পারেন। খুব সহজ নোবেল হচ্ছে, আপনি স্টার্টিং যদি চান, তাহলে আমি বলবো যে ইন্ডিয়াতে যে চেতন ভগতের খুব বেশ কিছু বই রয়েছে নাম করা। চেতন ভগতের বইগুলো এত সোজা ভাষায় লেখা হয়, আপনার এটার জন্য কোনো কিছুর হেল্প লাগবে না। বাট যেটা হবে যে আপনি কোনটার পরে কি হবে, মানে আয়ের পরে অ্যাব হবে না ইজার হবে, এটা আপনি খুব ইজিলি কিন্তু মানে আপনার হ্যাবিটের মধ্যে চলে আসতেছে। তখন আপনি একটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন যে আমার এখানে এরর আছে, আপনি এররটা ডিলিট করে ফেলতে পারবেন।
কোনো কোশ্চেন আসছে ইংলিশ নিয়ে? ইংরেজিতে আমি তো আসলে লাইভটা দেখছি। হ্যাঁ, ওখানে একজন প্রশ্ন করেছে শামিমুল ইসলাম নামে, ভোকাবুলারি এর জন্য গ্রি মানে জিআরই জিআরই জিআরই, হ্যাঁ। 800 ওয়ার্ড এনাফ কিনা উনি জানতে চাইছেন। আচ্ছা, এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে জিআরইর ওয়ার্ড গুলো কিন্তু খুবই কঠিন। জিআরইর ওয়ার্ড গুলো কিন্তু আমাদের ব্যাংক জবে টিপিক্যালি যেসব কোশ্চেন গুলো আসে তার থেকে কিন্তু অনেক কঠিন। সো আমার মনে হয় আপনি যদি জিআরইর যে 800 এর কথা বলছেন, ওটা হচ্ছে জিআরই এক্সামের জন্য হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এটা কিন্তু আমাদের ব্যাংক জবের জন্য হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস না। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রিভিয়াস মানে এই পর্যন্ত ব্যাংক জবের বাংলাদেশে যতগুলো কোশ্চেন হয়েছে কালেক্ট করে ফেলেন, এগুলো গ্রুপে ট্রুপে সার্চ দিলে পাবেন। এবং কখনোই বসে থাকবেন না যে আরেকজন আপনার জন্য করে দিবে, রেডি করে আপনাকে একদম মানে ভাত মাখিয়ে আর কি খাইয়ে দিবে, ঠিক আছে? এই জিনিসটা করবেন না, এই জিনিসটা আশা করে বসে থাকবেন না কখনো। আপনার নিজের যখন দরকার সেটা যেটা করবেন, দেখবেন যে আপনি যদি ব্যাংকের এইসব হাই মানে এই পর্যন্ত এক্সামে যেগুলো চলে এসেছে এগুলো যদি আপনি অ্যাকুমুলেট করেন, আলটিমেটলি দেখবেন যে হাজার খানেক ওয়ার্ড হয়ে গেছে, তাই না কাবিল? হাজার খানেক ওয়ার্ড তো হয়ে যাবে এতদিনের পরীক্ষাতে। এই হাজার খানেক ওয়ার্ডটা আপনি ভালো করে করেন, দেখবেন যে এখান থেকে আপনার সবচেয়ে বেশি কমন আসছে। জিআরইটা কিন্তু ব্যাংক আমাদের এখানে লোকাল ব্যাংক মানে ব্যাংকের এক্সামের জন্য না, ওটা জিআরইর জন্য। স্যার আরেকজন প্রশ্ন করছে থমাস নাসি নামে, উনি জানতে চাইছে স্যার ভোকাবুলারির সাথে সেন্টেন্স মেকিং সহ পড়তে হবে কি না মিনিং পড়লেই হবে শুধু, এরকম ওটার অ্যাপ্লিকেশনটা সহ পড়লে ভালো হয়, তখন মাথার ভিতরে বেশি গেঁথে যায়। আপনি মিনিংটা যখন আসলে মিনিংটা জানছেন, কিন্তু পরীক্ষার হলে যদি ওইটা আপনার আসলে মাথায় না আসে সহজে, আপনি রেগুলার তো রিভিশন করবেনই, রেগুলার একবার করে রিভিশন করবেনই যতটুকু শিখছেন। তো তার সাথে যেটা হবে, অ্যাপ্লিকেশনটা যখন আপনি ইয়ে করবেন, তখন দেখবেন যে আপনি দেখা যাচ্ছে একটা ওয়ার্ড আসলে পড়েন নাই, বাট ওই যে কনটেক্সট যেটা বলে আর কি, আপনি একটা সেন্টেন্স পড়লে কনটেক্সট থেকে আপনি দেখা যাচ্ছে অনেক সময় মিনিংটা বের করে ফেলতে পারছেন। এই সুবিধাটা হবে প্র্যাকটিসটা রেগুলার করলে। স্যার জয়ন্তা ডালি জয় নামে একজন প্রশ্ন করছে গ্রামার বইয়ের নামটা আবার বলার জন্য, ওই যে নামটা বললেন। গ্রামার আমি কিন্তু বলেছি, গ্রামার হচ্ছে আপনি যদি মানে একদম যেটার কথা বলেন যে আমার খুব ভালো লাগে, রেমন্ড মার্ফির হাই স্কুল গ্রামার, এটা আপনি নীলক্ষেতের যে কোনো বইয়ে গেলেই পাবেন। আর টোফেলের বইয়ের ক্ষেত্রে আমি বলেছি যে আপনারা চাইলে সবাই যেরকম ক্লিস্টোফেল পড়ে, আপনি ক্লিস্টোফেল পড়তে পারেন, বাট আমি কিন্তু বলেছি এখানে যে প্রত্যেকটা টোফেল বইয়ের কিন্তু কন্টেন্ট সেম, কন্টেন্ট কিন্তু সেম। সুতরাং ক্লিস্টোফেলের স্টাইল যদি আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার অন্য যেটার স্টাইল ভালো লাগতেছে সেইটা পড়তে। মাথায় রাখবেন যে আপনাকে একটু টোফেলের বই পড়তে হবে গ্রামার শেখার জন্য। জি স্যার। তাহলে আমরা এখন ম্যাথে যেতে পারি স্যার, ম্যাথ নিয়ে কথা বললে অনেকেই ম্যাথ চাচ্ছে, কমেন্টসে দেখলাম যে অনেকেই ম্যাথ সম্পর্কিত। ম্যাথসের ব্যাপারটা নিয়ে আসলে আমি মানে আসলে আমার প্রচুর পোস্ট আছে ম্যাথস নিয়ে, যেহেতু আমি দীর্ঘ সময় ম্যাথস পড়াই মানে স্টুডেন্টদেরকে, এবং পড়ানোটা কাইন্ড অফ আমার হয়ে গেছে একটা মানে ভালো লাগার জায়গা টাইপের। মানে মাঝখানে অনেকদিন আমি পড়াইনি, তো এটার কারণেও খারাপ লাগতো। খুব এনজয় করি এই কারণে, এই যে আমি যে চিটাগাং এ কিছুদিন আগে ট্রান্সফার নিয়ে চলে এসেছি হেড অফিস থেকে, তো এখানে এসে অনেকে আবার রিকোয়েস্ট করেছে যে ভাই এতদিন তো ঢাকাতে পড়িয়েছেন, এখন আমাদের একটু পড়ান। আমরা তো এখানে আসলে খুব একটা ভালো টিচার পাই না আসলে, কেউ তো ঢাকার বাইরে থাকতে চায় না। ধরেন আমার যারা পরিচিত আইবি এর যারা অ্যালামনাই আছেন, অথবা বাংলাদেশ ব্যাংকেই যারা আছেন, যারা ক্যারিয়ার নিয়ে অনেক মানে বেশি চিন্তা করেন, তারা আসলে কেউই কিন্তু হেড অফিসের বাইরে থাকতে চাইবেন না। তো এই কারণেই যেটা হয় যে আসলে এদিকের লোকজন একটু কম পায় ভালো টিচার আর কি। তো তাদের একটা রিকোয়েস্ট, আমি আমি বলতেছি না যে আমি ভালো টিচার, ঠিক আছে, বাট এটা তাদের রিকোয়েস্ট আমার এখন পড়াতে হচ্ছে। আপনি নিঃসন্দেহেই ভালো টিচার, ভালো টিচার না হলে আপনি আমার কাছে পড়েননি, সুতরাং আপনি এটা কমেন্ট করতে পারেন না আরেকজনের কাছে শুনে। আপনার পোস্টগুলো দেখেই আমাদের গ্রুপে যে পোস্টগুলো দেন, যার ভিতর থেকে এই পোস্টগুলো বের হয়ে আসে, সে নিশ্চয়ই ভালো মানের টিচার। না না, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে আর কি, এই যে আসলে স্টুডেন্টদের অনেক প্রবলেমের কথা সবসময় শুনি। এখন ম্যাথস এর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যাথস কিন্তু মুখস্থ করা জিনিস না, ম্যাথস কিন্তু শেখার জিনিস। মানে আপনার ব্রেন স্টর্মিং হইতে হবে। এখন আপনারা যেটা করেন যে দেখা যাচ্ছে ভাই, অনেকে আবার আগরওয়ালের বইয়ের প্রতি বেশ ফ্যাসিনেটেড, আমি নিজেও অনেক মানে অনেকে খুব পছন্দ করে বলে আগরওয়ালের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আর কি। কিন্তু আগরওয়াল কিন্তু অনেক বড় একটা বই,
আমার খুব খারাপ লাগে যখন একজন বলে যে আমি আগরওয়াল শেষ করে ফেলেছি কিন্তু সে ম্যাথস পারে না। এটা আমার কাছে খুব রিডিকুলাস লাগে। ভাই, আপনি যদি আগরওয়ালের পুরা বই শেষ করে ফেলেন, আপনার তো দুনিয়ার কোনো ম্যাথসে আটকানোর কথা না। তার মানে সমস্যাটা কোথায়? আপনার বেসিকে পরম মানে চরম প্রবলেম। আপনি ম্যাথ শুধু মুখস্থই করে গেছেন। আপনি যখন এই আগরওয়ালের বই 4 বার রিভিশন করে ফেলবেন, আপনার তো বইয়ের প্রত্যেকটা অঙ্ক আসলে মুখস্থ হয়ে গেল। আপনি কিন্তু এটা কিন্তু মানে ক্লারিফাই করে করে দেখেন নাই প্রত্যেকটা প্রবলেম যে আসলে এর মধ্যে কি আছে, এই প্রবলেমটা কিভাবে আসছে, কিভাবে এটাকে ট্র্যাক ডাউন করতে হবে। ঠিক আছে, এই আসলে বেসিকের ব্যাপারটা হচ্ছে আপনি নিয়মটা জানেন, আপনি নিয়মটা জানেন, আপনি ওই ধরনের যদি 100টা অঙ্ক দেওয়া যায় 100টাই কিন্তু আপনি তাহলে ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এবং অ্যাপটিটিউড টেস্টে যেটা হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তাটা পরীক্ষা করা হয়, এবং দেখা যাচ্ছে ওখান থেকে সামান্য একটু যদি ডেভিয়েট করে, ওইটা কিন্তু আপনি ওই যে আপনার মাথার ক্যাপাসিটি দিয়ে তখন কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে হয়ে যায়, ওটা কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন। কিন্তু মূল বেসিকটা কিন্তু দেখা যাচ্ছে রেশিও প্রপোর্শন। রেশিও প্রপোর্শনের বড় জোর দেখা যাচ্ছে মানে 5-7টা নিয়ম আছে। এই 5-7টা নিয়ম যদি আপনি জানেন, রেশিও প্রপোর্শনে যদি আপনাকে 200টা ম্যাথস দেয়, এই 200টা ম্যাথসই আপনার করতে পারার কথা। বাট আনফরচুনেটলি আমি যেটা চোখের সামনে দেখি সেটা হচ্ছে আপনি পুরা আগরওয়াল শেষ করে ফেলতেছেন, দেখা যাচ্ছে রেশিও প্রপোর্শনের 500টা ম্যাথস করে ফেলতেছেন, তবু আপনাকে যখন মানে রেশিও প্রপোর্শনের একটা ম্যাথস করতে দেওয়া হচ্ছে তখন আপনি পারতেছেন না। কারণ আপনি যেগুলো করেছেন সেগুলোর বাইরে আপনার চিন্তা করার ক্যাপাবিলিটি নাই, ওইটা আপনার ভিতরে গ্রো করে নাই। যেটুকু করেছেন আপনি নিজে হাতে মানে জাস্ট আপনি মুখস্থ করেছেন। এটা যে অনেকের এই জিনিসটা হয় যে একবার করলেই দেখা যাচ্ছে মনে করতে পারে যে এই ম্যাথসটা এটা ছিল, আমি এইভাবে করেছিলাম। তারা খুব লাকি আর কি, ফটোগ্রাফিক মেমোরি টাইপের। বাট অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সে একটা ম্যাথস 5 বার করে এসেছে, ঠিক আছে, ওই 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 ম্যাথসটা দিলেই সে পারতেছে, তার বাইরে ওই দেখা যাচ্ছে একটা লাইন এদিকে দিয়ে আরেকটা লাইন ওইদিকে দিয়ে দিলে সে আর পারতেছে না। এইটা একটু হচ্ছে চেঞ্জ একটা হলে বড়, একটু চেঞ্জ পারতেছে। হলেই পারতেছে না, তার মানে আপনার শেখার মধ্যে ব্যাপক একটা গ্যাপ রয়ে গেছে। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা আসলে সবাই বলা যায় যে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের প্রথম যে সমস্যাটা ধরা পড়ে সেটা হচ্ছে ম্যাথস পড়ে আমি ওখানে কি বলতে চেয়েছি, কি ইনফরমেশন দিতে চেয়েছে সেটা বুঝতে পারছি না। মানে ইংলিশে তো ম্যাথসটা দেওয়া, আমরা সারা জীবন বাংলায় ম্যাথস করে এসেছি। এখন আপনি যেখানে জানেন, আমি মজা করেই অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে সুইসাইড করছেন কিনা, আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন আর কি। যারা মানে বিভিন্ন এই মানে প্রিপারেশন রিলেটেড পোস্ট গুলো পড়তে চান, আমার প্রোফাইলে ফেরদৌস কবির আর কি বাংলায় লিখবেন। ইংলিশে একটা ফেরদৌস কবির আছে, ওইটা না, ওইটা থেকে আমি এখন আর পোস্ট দিই না, ওইটা আমি একদম মানে ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য ইউজ করি। পোস্ট দিই হচ্ছে বাংলায় ফেরদৌস কবির লেখা রয়েছে ওইটা থেকে। তো ওখানে অনেক আগে মজা করেই একটা পোস্ট দিয়েছিলাম যে সুইসাইড করছেন কিনা। এটা আমার ইয়েটা ছিল হচ্ছে যে আপনি সারা জীবন বাংলা মিডিয়ামে পড়েছেন, এসএসসি পরীক্ষা দেখা যাচ্ছে সময় চলে এসেছে আপনার, আপনি এসএসসি পরীক্ষা দিতে গেলেন, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর কি, পরীক্ষার হলে যে দেখলেন স্যার যখন কোশ্চেন দিল এটা হচ্ছে ইংলিশে, পরে খোঁজ নিতে যেয়ে দেখা গেল আনফরচুনেটলি আপনার সিটটা চেঞ্জ হয়ে ইংলিশ ভার্সন যারা তাদের সাথে পড়ে গেছে। তো তখন আপনার বোনের অবস্থা কিরকম হবে বলেন তো? এখন আপনারা যারা আসলে এই যে এখন জানেন যে ব্যাংকের আমি যখন এক্সাম দিতে যাব আমার কোশ্চেনটা হবে ইংলিশে, বাট থ্রু আউট দ্য টাইম আপনারা কি করছেন, বাংলায় প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য আমার ইয়া। তাহলে এটা কি সুইসাইড করা হচ্ছে না? যে আপনি জানেন যে আমার এখানে কোশ্চেন হবে ইংলিশে, বাট আপনি প্রিপারেশনটা নিচ্ছেন বাংলায়। ইভেন আপনার এখানে রিটেনেরটাও কিন্তু ইংলিশেই সলভ করতে হবে, বাংলা পার্টটা বাদে এখানে আপনার পুরাটাই কিন্তু ইংলিশে সলভ করতে হবে। সুতরাং আপনার কিন্তু ইংলিশ ম্যাথস এর সাথে একই জিনিস। মানে সবচেয়ে আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে যে ওই যে ম্যাথসটা আপনি বাংলা মিডিয়ামে পড়ে এসেছেন বলে মানে আপনাকে বাংলায় দিলে ঠিকই করে ফেলতে পারছেন, সেই একই জিনিস ইংলিশে করতে দিলে পারছেন না। এটা কিন্তু আসলে ম্যাথস পারার সমস্যা না, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এবং এটা কিন্তু খুব বড়, এটা আসলে আমি ইনফ্যাক্ট যখন জিম্যাট এর ম্যাথস করাইতাম তখন আমার কাছে অনেক মানে খুব ভালো ভালো লেভেলের মানে স্টুডেন্ট বলবো না, আসলে অনেক প্রফেশনালরা পড়তে আসতো। এর মধ্যে ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচারও ছিল, আমি তখন আইবিএ তে এমবিএ করছিলাম। ঢাকা ইউনিভার্সিটির আমি বিজনেস ফ্যাকাল্টির প্রায় ওই সময় 8জন টিচার আমার স্টুডেন্ট ছিলেন। মানে আমি কারো নাম বলবো না, তারা খুব এর ভিতরে কয়েকজন আছেন খুব ডার্ক সাইডের টিচার, মানে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি খুব নাম করা টিচার। দেখা যাচ্ছে ওই ফুল ব্রাইট স্কলারশিপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, তখন ফেরদৌস ভাই আসেন না আমাকে একটু ম্যাথস করাই যান। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে যে তাদের রুমেও পড়ায় আসছি, তাদের মানে বাসায় যেও পড়ায় আসছি, বাট ওখানেও কিন্তু একই সমস্যা দেখেছি। তারা দেখা যাচ্ছে কেউ ফিনান্সের খুব ভালো টিচার, খুব নাম করা টিচার, কিন্তু সে মানে ম্যাথস করার সময় যেটা হচ্ছে যে সে কিন্তু অনেক সময় আসলে
ওই ম্যাথস এর যে ইনফরমেশনটা ওখানে বলতে চেয়েছি একটু প্যাচ মেরে দিলে, ক্লজের একটু প্যাচ যদি মেরে দেয়, তখন আর অনেক সময় দেখা যাচ্ছে বুঝতেছে না। এবং রিডিং এর ওই যে ইংলিশের ব্যাপারটা আরেকটা চলে আসলো, যে রিডিং এর একটা খুব বড় ব্যাপার, কিন্তু আপনি ক্লজ কত ভালো পারেন সেটার উপরে কিন্তু আপনার রিডিং এবং রাইটিং কত ভালো সেটা নির্ভর করবে। এই জন্য আমি বারবার কিন্তু লেখাতেও পোস্টগুলোতেও বলি যে ক্লজের উপরে আপনার মাস্টার হইতেই হবে। বুঝতে পারছেন ম্যাথস এর সমস্যাটা? সুতরাং ম্যাথসে আপনারা যেটা করবেন, যদি বই আচ্ছা অনেকে বই চাচ্ছিলেন, ঠিক আছে, বই যদি হাতে এনাফ সময় থাকে, ধরেন আপনার হাতে, আপনি এখন থার্ড ইয়ারে পড়েন অথবা ফোর্থ ইয়ারের শুরুর দিকে, আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে কয়েকদিন আগেও একটা পোস্ট দিয়েছি যে বেসিক ম্যাথসটা আসলে কি। বেসিক কিন্তু আমি ওখানে বলে দিয়েছি যে আপনি ধরেন ক্লাস 8 এর ম্যাথস করবেন, আপনি ক্লাস 7 পর্যন্ত যা করে এসেছেন এটা হচ্ছে ক্লাস 8 এর ম্যাথসের জন্য বেসিক। আপনি ক্লাস 10 এ উঠেছেন, আপনি 9 পর্যন্ত যেটা করে এসেছেন এটা হচ্ছে 10 এর অঙ্ক করার জন্য বেসিক বেসিক। সুতরাং আপনি যখন এই আগেরটা স্কিপ করে যাবেন তখন কিন্তু এই ঝামেলাটা হবেই, তখন আপনার বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হলো না। সুতরাং স্কুলের ম্যাথসটা আমি সাজেস্ট করি যদি হাতে এনাফ সময় থাকে। এবং ওই যে আমাদের আরেকটা ব্যাপার রয়েছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এই কারণে আমি সাজেস্ট করবো যে আপনি যদি আমাদের নিজেদের সিলেবাসই করতে চান আবার নতুন করে, ইংলিশ ভার্সনের বই করেন, 6 থেকে 10 পর্যন্ত একবার পড়ে ফেলেন। বীজগণিতে আমি খুব বেশি যেতে বলছি না, কারণ ওখানে কিছু কমপ্লিকেটেড বীজগণিত থাকে যেটা আসলে কখনো আমাদের এই যে এইসব পরীক্ষাতে কখনো আসবে না। বাট অ্যারিথমেটিক পার্টটা কিন্তু ভয়াবহ, বিশেষ করে ক্লাস 8 এর, 7 এর আর 8 এর যে অ্যারিথমেটিক পার্টটা আছে, পাটিগণিত, এটা কিন্তু ভয়াবহ জিনিস রে ভাই। এটা যদি আপনি ঠিক মতো বুঝে বুঝে করে ফেলতে পারেন, আপনার তো রিটেন ম্যাথসে কোনো জায়গায় আটকানোর কথাই না। রিটেন মানে পিএলির মধ্যে রিটেনের কথা চলে আসছে, ওগুলো যদি বুঝে বুঝে করে ফেলতে পারেন রিটে আপনি কখনো আটকাবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওই আমি মাঝখানে একটা সিরিজ লিখেছিলাম যে ম্যাথস কেন বিভীষিকা 1 2 3, যারা পড়েছেন তারা জানেন আর কি। ওখানে কিন্তু একটা জিনিস বলা ছিল যে আমাদের কনসেপচুয়াল দুর্বলতার প্রথমটা ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দ্বিতীয়টা ছিল হচ্ছে আমরা মানে কনসেপ্ট ক্লিয়ার না করেই সরাসরি ম্যাথসের প্র্যাকটিসে চলে যাই। আমরা দেখেন কতজন, আমি নিজেও করি নাই, আমি নিজে তো মানে যখন ওই যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতে গেছি তখন যে আমার করা হয়েছে যে আসলে ওদের কোনো সলিউশন বই নাই, এই কারণে আমার ওই শুরুতে যে ডিসকাশন থাকে চ্যাপ্টারে, ওইটা পড়ে 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 আমাকেই ম্যাথস গুলো মানে করে দিতে হয়েছে আর কি। ওখান থেকেই মূলত আমার ম্যাথস শেখা। এখানে যেটা আপনাদের করতে হবে যে আমাদের আসলে এটা মানে টিচারদের আসলে বদনাম করা উচিত না, বাট বেশিরভাগ টিচারই আমাদের এখানে হাই স্কুল লেভেলে যেটা করেন সেটা হচ্ছে ম্যাথস করানোর সময় ক্লাসে দেখা যাচ্ছে বললো যে এই অমুক চ্যাপ্টারের অমুক অঙ্ক দিয়ে শুরু কর, 16 নম্বর অঙ্ক দিয়ে শুরু কর, 16 নম্বর অঙ্ক 1 লাফে করাই দিল। তারপর দেখা যাচ্ছে ক্লাসে 17 18 করাই দিল, তারপর বললো যে এই লেকচার গাইড দেখে বাকিগুলো সব বাসায় করে দিস। আমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে এরকম। সবাই কিন্তু এরকম না, বাট 90% এরকম। এবং বাকি 10% যেসব স্কুলে এরকম টিচার আছেন যারা ধরে ধরে করান, দে আর লাকি, তারা মানে পরবর্তীতে কোনো জায়গায় এসে আটকায় না। বাট আমাদের আনফরচুনেটলি যেটা হয়েছে যে 90% টিচারই সব জায়গায় এরকম। তো এই কারণে আপনাদের এখন করার সময় যেটা করতে হবে, গাইডের ধারে কাছে যাবেন না, কোনো গাইডের ধারে কাছে যাবেন না। ওই যে বললাম ন্যাশনাল কারিকুলামের মানে আমাদের নিজেদের বই আর কি, ইংলিশ ভার্সনটা, ওইটা বোর্ডে খুব সুন্দর সুন্দর রঙিন পিডিএফ আছে, ডাউনলোড করে নেবেন সব। প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারের শুরুতে যে ডিসকাশন আছে, ওখান থেকে পড়া শুরু করবেন। মানে প্রত্যেকটা টপিক পড়ে পড়ে দেখবেন ওখানে প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিস গুলো ক্র্যাক ডাউন করবেন, নিজে নিজে ক্র্যাক ডাউন করার চেষ্টা করবেন, এক্সারসাইজ যেগুলো রয়েছে ওখানে। দেখবেন এভাবে যদি করতে শুরু করেন আপনি ম্যাক্সিমাম ম্যাথস করতে পারছেন, চিন্তা করতে হবে রে ভাই। আর ম্যাথস একটা করতে যে যদি আপনি আটকে যান, আপনি ধুম করে কি হচ্ছে কারোর শরণাপন্ন হচ্ছেন, অথবা দেখা যাচ্ছে গাইড বই খুলে নিয়ে অথবা সলিউশন ইন্টারনেটে খুঁজে নিয়ে দেখে নিচ্ছেন। এভাবে করলে হবে না রে ভাই, আপনার ব্রেনে জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে এতদিন না করতে করতে। এই মরিচাটা ছুটাইতে হবে। এই মরিচার ছুটানোর একটাই উপায়, সেটা হচ্ছে ওই যে দৌড়ের কথা বললাম না, ওইরকম যেরকম আপনার হচ্ছে মানে স্ট্যামিনা বাড়তেছে, স্ট্যামিনা মানে জংটা ছুটে যাচ্ছে দৌড়াতে গিয়ে, এখানেও একই জিনিস করতে হবে। আপনি একটা ম্যাচ নিয়ে 1 সপ্তাহ বসে থাকেন, 1 সপ্তাহ বসে থাকেন। হ্যাঁ, আলিফ নামে একজন প্রশ্ন করছে যে আগরার 2/3 তার শেষ করার পরও নিয়মেত করতে মানে নতুন ম্যাথ করতে তার সমস্যা প্রবলেম হচ্ছে, এই ক্ষেত্রে তার এই সিচুয়েশন ওভারকাম করার জন্য কি করতে হবে? আসলে স্যার আপনি কিন্তু অলরেডি বলে ফেলছেন যে আমি কিন্তু বলে ফেলেছি যে কনসেপ্ট দুর্বল। ওগুলো এই প্রশ্নটার উত্তর ওখানে রয়েছে যে আমাদের যে ন্যাশনাল কারিকুলামের যে বইগুলো আছে ওই বইগুলোর যে ইংলিশ ভার্সন আছে, ওই ইংলিশ ভার্সন গুলো ডাউনলোড করে প্রিন্ট করে কিংবা বই কিনে পড়তে পারেন।
সলভ করতে পারেন, তাহলে আপনাদের ওই এবং এইটা কিন্তু দুর্বলতা খুব কেটে বেশি কিন্তু টাইম কনজিউমিং হবে না, কারণ কি জানেন, আপনার ক্লাস 6 এর একটা স্টুডেন্টের জন্য 6 এর ম্যাথ বেসিস বইটা হচ্ছে একটা বিভীষিকা। তার যে ব্রেনের ক্যাপাসিটি ওই এজে আছে, আপনার তো সেটা না। সে হয়তো বা 1 বছর ধরে ওইটা শেষ করতে পারছে না, আপনি তো এটা 15 দিনে শেষ করে ফেলবেন। তো আসলে 6, 7, 8, 9, 10 শেষ করতে আপনার কয় মাস লাগার কথা? বাট যেটা হচ্ছে আপনি একটা মানে এইজ পাচ্ছেন আর কি, ঠিক আছে, আপনি অনেক দূর আগিয়ে যাচ্ছেন, মানে আপনার যে গ্যাপটা ছিল না, গ্যাপটা পুরোপুরি কিন্তু ফিল্ড হয়ে যাচ্ছে। স্যার রূপম নামে একজন প্রশ্ন করছেন যে বিসিএস এন্ড ব্যাংক এর প্রিপারেশন কি একসাথে নেওয়া যায় কিনা, আসলে এটা আহ, এটা বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করে দেখেন, এখানে বিসিএস এ আসলে একটা ব্যাপার হচ্ছে, বিসিএস এর যে প্রিলিটা হয় এখানে আহ আমি যেটা বলবো, আবার বিসিএস এর লোকজন মাইন্ড করলেই হয় আর কি, আমি আসলে কখনো বিসিএস দিই নাই ওভাবে। আমি 33 বিসিএস টা প্রিলিমিনারি দিয়েছিলাম, পরে যেটা হয়েছে আমার ওইবার তো ওই যে মানে রিটেনের ডেটটা চেঞ্জ করেছিল, তো ওই সময় আইবিএ তখন আমি পড়তাম। তো তখন আমার ভাইবাটা মানে আইবি এর ফাইনালটা পড়ে গিয়েছিল হচ্ছে ওই ইয়ার মধ্যে, ওই আশেপাশে। এই কারণে পরবর্তীতে আমার ওই রিটেনটা দেওয়া হয় নাই। আর ইন দা মিন টাইম যেটা হয়েছে যে এর ভিতরেই আমার আসলে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা দেওয়া ছিল হচ্ছে আমার জীবনে দেওয়া প্রথম পরীক্ষা, মানে জবের জন্য। তো এইটার রেজাল্ট হয়ে যাওয়ায় আমি আর ওইদিকে পথ মারাইনি, কারণ আমার মানে ইয়েটা ছিল যে আমি যদি দেশের বাইরে চলে না যাই, তাহলে বাংলাদেশ ব্যাংকের জবটাই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ছিল। তো বিসিএস এ তবুও কোশ্চেন টোশ্চেন যেগুলো দেখেছি, এখানে হচ্ছে মূলত ডিফিকাল্টি লেভেলের হচ্ছে ইয়া। আর এই ডিফিকাল্টি লেভেলটা মানে বিসিএস এ যেটা ম্যাথস আসে, ওখানে কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজ করার একটা সুযোগ পাচ্ছেন। দেখা যাচ্ছে √2 এর মান বের করতে বলছে, আপনি ক্যালকুলেটর টিপে ধুম করে আপনি ওটা মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু বের করে দিলেন আর কি। তো এখনো কি ক্যালকুলেটর ইউজ করা যায় কাবিল? না স্যার, এখন আর ওটা নেই। আচ্ছা আচ্ছা, ভালো করেছে। এখন পরীক্ষাটা আমি যেটা জানি যে যতটুকু শুনেছি যে কিছুটা মনে চেঞ্জ করেছে আর কি প্যাটার্নটা। আহ এখানে যেটা হবে দেখেন, ব্যাংকের এবং আইবি এর যদি আপনি বলতেন, সেক্ষেত্রে আমি বলতাম যে একসাথে প্রিপারেশন নেওয়া যায়। বাট বিসিএস এরটা আমার কাছে কিছুটা একটু অন্যরকম মনে হয়। আহ কারণ হচ্ছে বিসিএস এরটা হচ্ছে অনেক ইনফরমেশন জানার ব্যাপার, বিশেষ করে রিটেনের যে প্রিপারেশনটা আছে এটাতে এত বেশি জানতে হয় যেটা আসলে তুলনা। ম্যাথের প্রিলির ক্ষেত্রে প্রিলিমিনারি যেই ম্যাথ গুলো আসে ওগুলো খুবই সোজা এবং হ্যাঁ হ্যাঁ, বেসিক যেটা বলবি পারলেই হয়। কিন্তু রিটেনে যেটা আসে ওটা স্যার আসলে মানে জেনারেলি ম্যাথস এর কথা বলছেন রিটেনে? না, হ্যাঁ ম্যাথসটাও সোজা আসে, কিন্তু ম্যাথসে অনেক ডিটেইলড ফরম্যাটে করতে হয়। হ্যাঁ হ্যাঁ বিসিএস এর যে- ম্যাথটা বর্তমান সময়ে যে ম্যাথটা ওটা খুব কঠিন করে ফেলছে। আগে কিন্তু ইয়া আসতো, প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে অনেক ম্যাথ চলে আসতো 34তম বিশেষ পর্যন্ত। 35 থেকে জিনিসটা মানে একদম চেঞ্জ হয়ে গেছে কি, যে অনেক কঠিন করে রিটার্নটা আসে। আচ্ছা যাক, আমরা না প্রিলিতে থাকি, ভাই, মানে প্রিলিতেই 35 থাকি। বিসিএস এ, হ্যাঁ, যাই হোক, না, আমি এটাই প্রিলিতে বলছিলাম যে থাকি 35 বিসিএস এ আমার পরিচিত যারা জয়েন করেছে 35 বিসিএস এ সম্ভবত ওই যে ফরেনে মনে হয় 20টা ছিল, মানে ইয়া ছিল। তো আমি দেখলাম যে ওখানে আমাদের আইটি এর হচ্ছে 7 জন না 8 জন, এবং আমার পরিচিত অনেকেই ওখানে বাংলাদেশ ব্যাংক থেকেও অনেকে জয়েন করেছে। তো আমি প্রত্যেকটাই জানি আর কি 35 বিসিএস এ আসলে যারা জয়েন করেছে আর কি, মানে টপ ক্যাডার গুলোতে, ওরা প্রত্যেকে এক একটা জেম রে ভাই, মানে দেখা যাচ্ছে বুয়েট আইবিএ এরকম সব ব্যাকগ্রাউন্ড আর কি। মানে সুতরাং হঠাৎ করে পরীক্ষার একটা স্ট্যান্ডার্ডটা নতুন ভালো ফরম্যাট করেছে আসছিল, বলেই তারা কিন্তু। হঠাৎ করে একটা নতুন ফরম্যাট আসছিল তো তার জন্য। আচ্ছা স্যার, আচ্ছা, আহ, একজন প্রশ্ন করছে জে কে আশা নামে। উনি প্রশ্ন করছে যে স্যার ম্যাথ দ্রুত সলভ করার জন্য কি করা যায়, মানে কি কি করা প্রয়োজন দ্রুত সলভ করার এখানে জন্য? এখানে একটা জিনিস চলে আসবে, ওই যে ক্যালকুলেশন নিয়ে আমি বারবার পোস্ট দিই না আমার ইয়াতে, আমার প্রোফাইলে। ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে, ক্যালকুলেশনে অবশ্যই ফার্স্ট হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ এই অ্যাপটিটিউড টেস্ট গুলোতে আপনার সবচেয়ে বড় বাধা হচ্ছে সময়। আপনি ম্যাথসের জন্য বরাদ্দ করলেন, দেখা যাচ্ছে পার ম্যাথস আপনি হয়তোবা এক 1 মিনিট কি পাবেন, এখানে 1 মিনিটই ধরলাম যে 30টা ম্যাথস, বাদ বাকি গুলো সব আপনি মানে 60 মিনিটের বাদ বাকি 30 মিনিটে আপনি বাদ বাকি সবগুলো শেষ করে ফেললেন, ম্যাথসের জন্য 30 মিনিট রাখলেন। আমি ধরলাম যে 30টা ম্যাথ। বাট আপনি যদি এই ক্যালকুলেশনটা করতে, ম্যাথসটা করে ফেললেন ঠিকই, আলটিমেটলি ক্যালকুলেশনে এসে আপনার দেখা যাচ্ছে 28 গুণ 30 গুণ করতে আপনার 20 সেকেন্ড লেগে গেল, অথবা দেখা যাচ্ছে 30 সেকেন্ড লেগে গেল, তাহলে কি সমস্যাটা হয় দেখেন। বাট এই ক্যালকুলেশনে যদি আপনি ফার্স্ট হয়ে যান, তখন যেটা হবে যে আপনি অন্যদের থেকে অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন।
দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাথসে যদি আপনি 10 সেকেন্ড অথবা এভারেজে যদি 15 সেকেন্ড করে কমায় ফেলতে পারেন, তখন যেটা হবে যে আপনি ওই দেখা যাচ্ছে 15 সেকেন্ড মানে আপনার 5টা ম্যাথস করতে আপনার অন্যের যে সময় লাগতেছে আপনার সেখানে দেখা যাচ্ছে তার থেকে 1 মিনিট কম সময় লাগতেছে। সুতরাং ক্যালকুলেশনের ব্যাপারটা এখানে কিন্তু ফেলে দেওয়ার মতো না। স্যার আমি একটু অ্যাড করি স্যার, ক্যালকুলেশন অনেকে দেখা গেছে একদম ব্রেনে করে ফেলে, মানে খাতায় লিখেই না, একদম মানে চোখের মানে পলকে সে সম্পূর্ণ ম্যাথটাকে জাস্ট এটা দিয়ে এটা ভাগ করে ওটা দিয়ে ওটা মানে ভিউ করে শেষ করে ফেললো। না, এটা শুধু ক্যালকুলেশন না, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমি যখন আইবি এর এক্সামটা দিয়েছিলাম না, তখন ইনফ্যাক্ট যেটা হতো যে আইবি তে 30টা ম্যাথস আসতো, আমি কিন্তু মাথার ভিতরে মোটামুটি 8-10টা ম্যাথ করে ফেলতে পারতাম, আমার কলম ছোঁয়াও লাগতো না। স্যার মানে এই ব্যাপারটা ধরনের যারা আছে তারা তো এইভাবেই আসলে হইতে হবে। না, এটা তো আমার একদিনে আসে নাই ভাই, এটা আমার ক্রমাগত যে পোলাপাইন পড়াইছি, তারপরে দেখা যাচ্ছে আলসেমি করেই একটা মানে ক্যালকুলেশন করতে মানে ক্যালকুলেটরটা হাতে তুলে নেওয়া হয়নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন আসলে মোবাইলের ব্যবহারটা এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে যে মানুষ আসলে কষ্ট করতেই চায় না, টেকনোলজির উপরে ডিপেন্ডেবল, সবকিছুতেই আমি মোবাইল দিয়েই ক্যালকুলেট করব। এখন আমাদের সময়ও অতটা মোবাইল ছিল, ওই যে আপনার বাটন মোবাইল ছিল। তারপর আমি যখন ইয়ে করেছি তখন আমার ফার্স্ট স্মার্টফোনটা হচ্ছে আপনার 2009 সালে কেনা। তো আমরাও আসলে ইউজ করেছি, মানে গ্যাজেট ফ্রিক ছিলাম একটু। বাট আলটিমেটলি যেটা হয়েছে যে ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু আমি যখন আইবি প্রিপারেশন নিই তখন কিন্তু আমি জাস্ট এই যে মোবাইলটা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম, যে ঠিক আছে এটা আমি রাখবো না কাছে, মোবাইল 100 হাত দূরে রাখতাম, ক্যালকুলেটর 100 হাত দূরে রাখতাম, এবং ক্যালকুলেশন গুলো কোনোটাই যেন আমার কোনো কিছু করতে ধরা না লাগে, এইটা কিন্তু আমি প্র্যাকটিস করতাম রেগুলার। এইটারই কিন্তু একটা অ্যাডভান্টেজ আমি ওখানে পেয়েছি। আপনি বলেন ভাই, আপনাকে থামাই দিছিলাম আমি। না না আমি একটু অ্যাড করি, ওটা হলো যে অনেকে বিস্তারিত সলিউশন করে, প্রিলিতে গিয়ে দেখেছে করতে থাকে মানে একটা ম্যাথ যখন যতক্ষণ হচ্ছে না সে করতে আছে এরকম ধরনের অনেকে সময় নষ্ট করে, আসলে ওটা ঠিক না। এটা নিয়ে আমি একটা কথা বলবো, এটা নিয়ে আমি একটা কথা বলবো, আপনি শেষ করেন আগে। তারপর অনেকে ছোট্ট করে একদম ছোট্ট করে সংক্ষেপে শর্টে করে ফেলতে পারে, এটা তো বেটার, সময় নষ্ট হয় না, অন্য কিছুতে সময় দিতে পারে। স্যার আপনি এখন বলেন ওটা। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস যেটা চলে আসে, এই এই যে অ্যাপটিটিউড টেস্ট গুলোতে সময় হচ্ছে আপনার সবচেয়ে বড় বাধা। মানে খুব অল্প সময় দিবে আপনাকে, যদি ম্যাথস করতে দেয় দেখা যাচ্ছে 5 মিনিট করে যদি এই সেম ম্যাথসই সময় দেওয়া হয়, 90% মানুষ পারবে, বাট আপনাকে কি করতে হচ্ছে, এটা 1 মিনিটে করতে হচ্ছে অথবা আরো কম সময় করতে হচ্ছে। সরি, এখানে ইস্যুটা হচ্ছে আপনি কত এফিসিয়েন্টলি এই টাইমটা ম্যানেজ করতে পারবেন। এই টাইমটা এই অল্প সময়ের মধ্যে আপনি ম্যাক্সিমাম কত কোশ্চেনের আনসার করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই জন্যই আমি বারবার বলি, আসলে এখানে অনেক ইস্যুস আছে যেটা আমাদের এখানে সবসময় একটা জিনিস বলা হয় আমাদের ছোটবেলা থেকে। আমার মেন্টরের পরিচয় দিচ্ছি না, উনি খুব বড় মাপের একজন মানুষ আর কি। আমার মেন্টর খুব মজা করে একটা জিনিস বলেন যে আমাদের এখানে আসলে যা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে ভুল শিক্ষা দেওয়া হয়। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট উনি কথায় কথায় একটা জিনিস বলেন যে আমাদের এখানে পড়ানো হয় কবিতার মধ্যে, এ দারিদ্র তুমি মনে করিয়াছো মহান, মানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আর কি। বাট ওনার কথাটা হচ্ছে, আরে ভাই আপনি নিজে দরিদ্র, আপনার মহান মানে আপনি নিজেই যেখানে দরিদ্র, আপনি মহান হওয়ার সুযোগ কোথায়? ঠিক আছে, আপনার যদি অঢেল থাকতো, আপনি মানুষকে দিতে পারছেন কিনা, তখন আপনি দিচ্ছেন কিনা তখনই নিয়ে আপনার মানে এটা এক্সামিন হবে যে আপনি আসলেও মহান কিনা। আপনার যেখানে দেওয়ার ক্যাপাসিটি নাই, ওই ক্যাপাসিটিটাই আপনি অর্জন করেন না, আপনার মহান হওয়ার সুযোগ কোথায়? কারণ আমাদের এখানে যেটা এখনো কনসেপ্ট রয়ে গেছে সেটা হচ্ছে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ভাই আমাদের জিনিস নিয়ে কিন্তু এখন পশ্চিমা বিশ্ব কিন্তু মাস্তানি করে, এই যে টেডিটেশন এগুলো কিন্তু আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সব প্রপার্টিজ আর কি। বাট মেডিটেশন নিয়ে বই লিখে এখন মার্কাস অরেলিয়াস হয়ে যাচ্ছে বিশ্ববিখ্যাত। বাট এগুলো তো আসলে ওই বুদ্ধিজম যখন শুরু হয়েছে অথবা তারও আগে থেকে আমাদের এখানে মুনি ঋষিরা আসলে এগুলো, আমরা আমাদের কালচারটা ফেলে দিছি, আমরা সবচেয়ে সভ্য ছিলাম। এখন আমাদের এখানে যেটা মানে ওই এখনো আমরা পুরাতন জিনিসগুলোই ধরে রেখেছি, সেটা হচ্ছে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি অথবা সৌভাগ্যের চাবিকাঠি যেটাই বলেন। বাট ওরা এখন কি বলতেছে জানেন, সাইকোলজি হচ্ছে মূলত এখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আপনি যখন সাইকোলজিক্যালি একটা জিনিস, যে আপনার ওই যে ভিতরে যেটা একটা জিনিস হচ্ছে, আমি ওই যে পোস্ট মাস্টার এটা নিয়ে দিই নাই, দিব আর কি পোস্ট আর কি। একটা জিনিস আপনার মানে ডিজায়ার কিনা অথবা হচ্ছে মানে আমি এটা ইয়া করি, মানে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আর কি, এটা নিয়ে আমার মনে আমি একটু পড়ছে। জানতে চাই, সাইকোলজি বলতে আপনি বলতে চাচ্ছেন যে
আমরা মেন্টাল প্রিপারেশন মেন্টালি যেটা, প্রিপেয়ার্ড হবো, হ্যাঁ প্রিপেয়ার্ড হতে মেন্টালি হবে। প্রিপেয়ার্ড হওয়ার প্রথমে ব্যাপারটা। হচ্ছে মেন্টালি ধরেন প্রিপেয়ার্ড হতে হবে, আমার হতে আপনি হবে। আপনি একটা রুমে ঢুকলেন, এখানে 5টা চেয়ার রয়েছে, 1 2 3 4 5 করে লেখা, ঠিক আছে, এখানে আরো লোকজন আছে, তো আপনি একটা কেউ নাই, আপনি ধরেন 5 নাম্বার চেয়ারে, মানে এখন মনে হচ্ছে আপনার 5 নাম্বার চেয়ারে যে বসলেন, আবার 5 সেকেন্ড পরে মনে হচ্ছে না 5 নাম্বার চেয়ারে কেন বসলাম, আমি 2 নাম্বার চেয়ারে যে বসি, এভাবে আপনি চেঞ্জ করতেছেন, এটাকে বলা হচ্ছে উইল, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি ওই 1 নাম্বার চেয়ারটাতে বসবো, ঠিক আছে, আপনি যদি যে ঢুকে দেখেন যে ওখানে একজন বসে আছে, ওকে আপনি কলার ধরে লাথি মেরে সরাই দিয়ে আপনি 1 নাম্বার চেয়ারে বসবেন, এটাকে বলা হচ্ছে ডিজায়ার। আচ্ছা স্যার, এর বুঝতেছেন? এই মধ্যে একজনের ডিজাইন সম্পর্কে বলি। একজনের একটা প্রশ্ন করেছেন ধ্রুব তারা নামে, মাহফুজ আল আনাম নামে প্রশ্ন করে, স্যার আমি বাংলাদেশ ব্যাংকে জব পেতে চাই, কি করব? আমরা তো এগুলো নিয়ে কথা বলতেছি, ওই যে এটা নিয়েই বলছিলাম যে ডিজায়ার, বাংলাদেশ ব্যাংকের ডিজায়ারটা যখন আপনি মাথার ভিতরে ঢুকায় ফেলবেন যে এইটা আমার চাই, আমার এটা ছিল হচ্ছে আইবি এর জন্য, এইটা আমার চাই, এটা আমাকে পাইতে হবে, ঠিক আছে, তখন আপনার বাদ বাকি অ্যাক্টিভিটিস গুলো অটোমেটিক্যালি আপনার মন ঠিক করে দিবে। আপনি দেখা যাচ্ছে মোবাইল টিপতেছেন, আপনার মনে আপনাকে বলবে এই তুই না বাংলাদেশ ব্যাংকে রেডি হইতে চাস, ঠিক আছে, তুই মোবাইল এখন ফেলা হাত থেকে, ঠিক আছে, ফেলায় তুই এখন মানে প্রিপারেশন নে। মানে ব্যাপারগুলো হচ্ছে এরকম। আপনি দেখা যাচ্ছে টিভি দেখতে গেছেন, টিভিতে আপনার ওই যে গতকালকে যে বার্সা বায়ার্নের খেলা ছিল, আপনি তখন আর বার্সা বায়ার্নের খেলা দেখতে পারবেন না। আপনি বার্সা বায়ার্নের খেলা দেখতে গেলে তখন আপনার বাংলাদেশ ব্যাংকের এডি চোখের সামনে ভাসবে, মানে বায়ার্নের গোল দেখা হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এইটাকেই এখন পশ্চিমা বিশ্ব ফোকাস করতেছে যে আপনি সাইকোলজিক্যালি কতটুকু প্রিপেয়ার্ড, যে আপনার চারপাশে। এই জন্যই ওই যে আমি বলছিলাম যে ক্যারিয়ার, ওই যে মাঝখানে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম যে ক্যারিয়ারের ডিসিশন মেকিং এর ব্যাপারে আপনি আসলে মন থেকে এই জিনিসটা কতটুকু চান, যে চারপাশে সমাজের সবাই মানে বাংলাদেশ ব্যাংকের এডিকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এই জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের রেডি হইতে চান, নাকি আপনার ভিতর থেকে মানে এটার সম্বন্ধে জানার পরে, অথবা দেখা যাচ্ছে আচ্ছা সমাজ আপনার উপরে ইয়ে করে দিল, সমাজে আপনি দেখলেন যে হচ্ছে এটার আসলে অনেক ডিমান্ড আর কি, সমাজে বেশ প্রতিষ্ঠিত একটা জব আর কি, সেটা থেকেই আপনার ভিতরে একটা ড্রাইভ আসছে যে না এটা আমার চাই, তখন আপনি এটা পাবেন, অটোমেটিক্যালি পাবেন, তখন কারো পরামর্শ লাগবে না। দেখবেন যে অটোমেটিক্যালি আপনি ওয়ে গুলো আউট করে ফেলতেছেন, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ে আপনার চোখের সামনে চলে আসতেছে যখন আপনি রাস্তায় হাঁটা শুরু করবেন, এই রাস্তায় হাঁটা শুরু করবেন, এবং এই হাঁটা শুরু করবেন কিনা এটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রিপারেশন থেকেই আসবে, যে আপনি মানে আপনার মন চাচ্ছে এখানে আপনার যাইতে হবে, এটা আপনার ডিজায়ার, আপনাকে এই রাস্তা দিয়ে যাইতে হবে, ঠিক আছে, এই যাওয়া শুরু করলেই তখন দেখবেন যে রাস্তাগুলো একটা একটা করে খুলে যাচ্ছে আপনার সামনে, ভুল করবেন ওখান থেকে ফেরত এসে আবার নতুন রাস্তা দিয়ে যাবেন, মানে প্রত্যেকটা ভুল থেকে শিখতে হবে। আবার এই এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে, এই যে প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বলে, অনেকেই বলে যে ভাই আমি তো 10 বার পরীক্ষা দিছি ঠিকই নাই। ভাই আইনস্টাইন একটা কথা বলছিলেন যে আইনস্টাইনের, সম্ভবত আইনস্টাইনের একটা ইয়ে ছিল যে আপনি আহ, একটা পরীক্ষা করে, মানে আপনি হচ্ছে একই রকম ভুল বারবার করে মানে 10 বারে আসলে মানে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট কখনো আশা করতে পারবেন না, মানে একই রকম প্রসেস দিয়ে যে আপনি কখনো ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আশা করতে পারবেন না, ঠিক আছে, মানে আপনি একই ভুল বারবার করতেছেন, এই জন্যই আপনার ফেইলিওরটা আসতেছে। আপনি যদি ভুলগুলো থেকে শিক্ষা নেন দেখবেন যে আপনার তখন এই রেজাল্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আপনি যদি একই মানে ওখান থেকে চেঞ্জই না হইতে পারেন তাহলে কিন্তু আপনার ওই রেজাল্টটা কখনো চেঞ্জ হবে না। স্যার, শাহরিয়ার জুয়েল নামে একজন প্রশ্ন করছে যে ম্যাথের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট? যেহেতু আমরা প্রিলিমিনারি নিয়ে আলোচনা করতেছি স্যার, ব্যাংকের ম্যাথ প্রিলিমিনারি পরীক্ষার জন্য ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট আপনি কি বলতেন? এটা আমি বলে দিব না, এটা আপনার বের করে নিতে হবে। দেখেন এখানে আমি আরেকটা উপমা দিচ্ছি আর কি। আহ আপনারা যারা ইকোনমিক্সে পড়েছেন তারা কিন্তু প্যারেটো থিওরি পড়েছেন, 80-20 প্রিন্সিপলস, দুনিয়ার বিখ্যাত একটা বই, নাম শুনেছেন হয়তোবা। যে দেখবেন এটা ওইভাবে ব্যাখ্যা করা হয় যে ধরেন ইউএস এর দেখা যাচ্ছে 80% সম্পত্তি হচ্ছে 20% মানুষের হাতে। আবার দেখবেন যে মানে একটা ক্লাসে যখন আপনি এক্সাম নিচ্ছেন, এটার কিভাবে ইয়া করা যায়, যে দেখা যাচ্ছে আহ ওই 80% যে মার্কেট ডিস্ট্রিবিউশন রয়েছে আর কি, ওইটা হচ্ছে সরি মানে 20%, সরি 80%, আচ্ছা এটা আমি কম্পেয়ার এভাবে করতে পারতেছি না আর কি। ব্যাপারটা হচ্ছে, অথবা দেখেন একটা কোম্পানি রেভিনিউ এর কথা যদি বলি, এই তার 80% রেভিনিউ আসবে হচ্ছে দেখবেন 20% সিলেক্টেড কাস্টমার থেকে, বাকি 80% থেকে বাকি 20% আসবে। এক্সামের ক্ষেত্রেও কিন্তু সেম, দেখবেন আপনি আপনি এটা বের করবেন, আপনি দেখা যাচ্ছে এই 2001 সাল থেকে যে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ইয়া করবেন যে রেশিও প্রপোর্শন থেকে এই কয়টা কোশ্চেন আসছে,
পার্সেন্টেজ থেকে এই কয়টা কোশ্চেন আসছে। এইভাবে আপনি 2001 থেকে 2019 পর্যন্ত সবগুলো টালি করবেন, টালি করে দেখবেন কোনখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। বুঝতে পারছেন? দেখবেন যে ওই সেম জিনিস একটু 80-20 জায়গায় হয়তো বা 70-30 হবে, বাট চেঞ্জ কিন্তু খুব একটা হবে না। যে নির্দিষ্ট কিছু টপিকের উপরে কিন্তু এক্সামিনাররা বায়াস থাকে, এবং এইগুলো যখন নিজে করে নেওয়া শিখবেন না, তখন দেখবেন যে কাজগুলো করতে এনজয় করতেছেন, এবং কি বলবো আর কি, মানে আপনি নিজে এই মানে মনে থাকবে পুরা নিজের পুরা মধ্যে থাকবে, একটা প্রসেসটার উপরে অর্জন আপনার করবে। কন্ট্রোল থাকতেছে। প্রসেসের উপরে নিজের কন্ট্রোল না থাকলে কিন্তু কখনো আসলে আহ মানে ভালো আউটকাম আশা করা যায় না। আরেকজন আপনার প্রসেসটার উপরে পুরো কন্ট্রোল রাখতেছে, আপনি শুধু রেজাল্টটা দেখতেছেন। এখন আপনার রেজাল্টে যখনই বারবার ভুল হবে, আপনি কিন্তু প্রসেসের উপরে কন্ট্রোল না থাকায় যেটা হবে যে ওখানে কি হয়েছে আপনি কিন্তু ভুলটা আইডেন্টিফাই করতে পারতেছেন না। সুতরাং পুরো প্রসেসের উপরে আপনার কন্ট্রোল থাকতে হবে। আর আপনি যেটা বলছেন ওটা হলে তার নিজের একটা অর্জন হলো এবং নিজের মনে গেঁথে যাবে যে জিনিসটা। ডেফিনেটলি, এবং ঘাটাঘাটি করা লাগবে না, অনেকগুলো কোশ্চেন তো ঘাটাঘাটি করা লাগবে, কোশ্চেনের ব্যাপারে একটা ব্যাপক আইডিয়া হবে। জি স্যার। আচ্ছা, ওই যে মাঝখানে একটা যেটা কোশ্চেন আসছিল, ওই যে আপনি একটা জিনিস বলছিলেন যে একটা অঙ্ক দেখা যাচ্ছে করেই যাচ্ছে ভাই, এটা কিন্তু একটা ট্র্যাপ। এই যে অ্যাপটিটিউড টেস্ট গুলোর জন্য এটা কিন্তু একটা ট্র্যাপ। আপনি একটা খুব কঠিন অঙ্ক, আপনি ম্যাথস খুব ভালো পারেন, বাট আপনি যদি টার্গেট করেন যে আমি 30টা ম্যাথসের মধ্যে 30টা ম্যাথসই করেই আসবো এখানে, আপনি কিন্তু বোকার সঙ্গে বাস করছেন। আমি কিন্তু একটা জিনিসই বলেছি, এই অ্যাপটিটিউড টেস্ট গুলো হচ্ছে আপনি কম সময়ে ম্যাক্সিমাম কয়টা কোশ্চেনের আনসার করতে পারেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, ইভেন আমি যদি আইবি এর ইয়েটা করি, আইবি তে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে এটা কিন্তু কেউ জানতে পারে না, আপনি টিকছেন কিনা এটাই দেখে। এবং আইবি এর ক্ষেত্রে মজা করে একটা জিনিস বলা হয় যে আপনি কত এফিসিয়েন্টলি একটা কোশ্চেনের আনসার করতে পারছেন, তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে কত এফিসিয়েন্টলি একটা কোশ্চেন স্কিপ করে আসতে পারছেন। তার মানে যেটা আপনি পারবেন না সেটা যদি আপনি 10 মিনিট ধরে ট্রাই করেন, আপনার কিন্তু কোনো লাভ নাই। মাঝখান দিয়ে যে হচ্ছে ওই 10 মিনিটে আপনি 5-6টা অন্য কোশ্চেন করতে পারতেন ইজি, সেটা আপনি স্কিপ করে দিয়ে আসছেন। এমন না যে 10 মিনিট ধরে একটা কোশ্চেন সলভ করার জন্য আপনাকে ওইটাতে একের জায়গায় 10 দিবে। একের জায়গায় যদি 10 দিত তাহলে আপনি ওটা করতে পারতেন 10 মিনিট ধরে। আপনার যেটা ইয়ে করতে হবে যে আমি কম সময়ে ম্যাক্সিমাম কয়টা সঠিক আনসার করে দিয়ে আসবো। সব পরীক্ষার জন্য এই জিনিসটা সেম, এই টাইপের ইয়াগুলোতে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস চলে আসবে, নেগেটিভ মার্কিং কিন্তু। এবং নেগেটিভ মার্কিং, ওই যে আমি অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছি, নেগেটিভ মার্কিং কিন্তু কখনো ক্ষমা করে না রে ভাই। নেগেটিভ মার্কিং এর ট্র্যাপে পড়বেন না কখনোই। এবং কোশ্চেন গুলো আসলে আমাদের এখানে তো জিমের জিআরই থেকে কপি করা হয়। কোশ্চেন গুলো সেট করাই হয় এমন ভাবে যে আপনি ভুল করলে যেন মানে একটা মানে ভুল আনসারের দিকে চলে যেতে পারেন, ভুল আনসারের সাথে এটা মিলে যাবে, এমন ভাবে কোশ্চেন গুলো সেট করা হয় ম্যাক্সিমাম কোশ্চেন। যে কারণে দেখা যাচ্ছে আনসার যখনই মিলে যাবে আপনি মনে করবেন যে না এটা তো ঠিক আছে। এই ট্র্যাপে পড়বেন না, কখনোই এই ট্র্যাপে পড়বেন না। নেগেটিভ মার্কিং এবং সময়ের ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন, এর বাইরে যেন না যায়। স্যার আমাদের আজকের লাইভ প্রোগ্রাম হলো পিলি নিয়ে, তারপরে রিটেনের কিছু প্রশ্ন আসে, যেমন ট্রান্সলেশন কিভাবে করব, ফোকাস রাইটিং কিভাবে লিখবো, ওগুলো নিয়ে স্যার একদিন আমাদেরকে সময় দিবেন। আশা করি ওই দিন আমরা এগুলো নিয়ে কথা বলবো। একদিনে আসলে এত কথা বলা যায় না, হ্যাঁ, অনেক 1 ঘন্টা হয়ে গেছে আপনারও অলরেডি। সময়ের ব্যাপার আছে, আপনারও সময়ের ব্যাপার আছে। তবে আপনি একটা জিনিস সাজেস্ট করে দিতে পারেন, ওই আপনি যদি কমেন্ট বক্সে আমার প্রোফাইলের লিংকটা দিয়ে দেন, ওখানে গেলে যে পরিমাণ পোস্ট আছে ওরা অনেক বেশি মানে ওখান থেকে মোটামুটি আলোকিত হইতে পারবে আর কি। যে ওখানে ওই পোস্ট গুলো যদি পড়ে তারা বেশ কিছু জিনিস জানতে পারবে। আর এই যে পরামর্শের ব্যাপারটা মানে এরকম যে আমি পরামর্শ দিচ্ছি, এখান থেকে যদি আপনার মনে হয় যে এটা অ্যাকসেপ্ট করার মতো, অ্যাকসেপ্ট করবেন। আর যদি মনে হয় যে না এটা মানে ভাইয়া বলছে বলে মেনে নিতেই হবে, ব্যাপারটা এরকম না রে ভাই। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি যেটা দেখবেন যে আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি মানে আপনার জন্য কোনটা ভালো আপনার জন্য কোনটা খারাপ এটা সবচেয়ে ভালো আপনি বুঝবেন, অন্য কেউ না, অন্য কেউ বলে দিতে পারবে না। এবং এই এখানে ওই যে আরেকটা কোশ্চেন চলে আসে আর কি, ওই মজা করে আমি এটা আরেকটা মজা করে পোস্ট দিয়েছিলাম যে আমি কয় ঘন্টা পড়বো। ভাই আপনি কয় ঘন্টা করে পড়বেন এটা কেউ বলে দিতে পারবে না। একজন 5 ঘন্টা করে পড়ছে বলে যে আপনারও 5 ঘন্টা করে, উনি বলতেছে যে আমি 5 ঘন্টা করে পড়ছিলাম আপনিও 5 ঘন্টা করে পড়েন, নট নেসেসারিলি। আপনার 20 ঘন্টাও পড়তে হইতে পারে, আপনার 1 ঘন্টাতেও মানে তার ওই 5 ঘন্টার সমান করা হয়ে যেতে পারে। সুতরাং স্যার নিজের এখানে জিনিসগুলো আমি একটা সবসময় কথা বলি স্যার, হ্যাঁ স্যার এখানে কথা বলি, অনেকেই জানতে চায় যে রুটিনটা কি হবে। আমার তো প্রি প্রসেসিং নিচ্ছি, রুটিনটা কেমন হবে, রুটিনটা অনেকে রুটিন চায় যে রুটিনটা কেমন হবে। তা আমি মনে করি যে আসলে রুটিন কোনো ব্যাপার না, রুটিন করার দরকার নেই। ফেভারিট সাবজেক্ট গুলো ফেভারিট সময় করে নেন, যেটা ভালো লাগে না সেটা ভালো সময়, মানে ভালো লাগে না যেটা সেটা ভালো সময় করে নেন, আমি যেটা বলি। স্যার এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন স্যার, রুটিন। না, রুটিনের ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, আপনার রুটিন আপনাকেই ঠিক করে নিতে হবে। একজন কখন আপনি ভাই কোন সাইজের জামা পরবেন এটা আরেকজন বলতে পারবে না।
আপনার এখন হচ্ছে ডালপুরি খেতে ইচ্ছে করতেছে না ভাত খেতে ইচ্ছে করতেছে, এটা কিন্তু আরেকজন বলতে পারবে না, এটা আপনাকেই ঠিক করতে হবে। কিছু জিনিস আছে যেটা কখনো আরেকজনের কাছে শুনতে হয় না। মানে সবসময় পরনির্ভরশীল হওয়াটা ভালো না। আপনি যখনই নতুন কিছু মানে কিছু একটা পাইতে যাবেন, আপনাকে কিন্তু গিভ এন্ড টেকের ব্যাপার রে ভাই, আপনাকে দিতে হবে। আপনি কিছু পাইতে গেলে আপনাকে কিছু দিতে হবে। নতুন কিছু পেতে গেলে নতুন কিছু দিতে হবে, নিজের মতো করে। নতুন হোক পুরাতন হোক কিছু একটা আপনাকে পাইতে গেলে দিতে হবে, সোজা হিসাব। স্যার সুন্দর কথা বলছেন স্যার। স্যার আমরা শেষের দিকে চলে এসেছি, কম্পিউটার নিয়ে কিছু বলবেন কিনা স্যার? একদম জানতে চেয়েছিলেন যে কম্পিউটার সম্পর্কিত, জিকে এন্ড কম্পিউটারই বলতে, জিকে এন্ড কম্পিউটার পার্টি নিয়ে বলবেন। আশিত কুমার নামে একজন বলছে। আচ্ছা, জিকে নিয়ে অলরেডি আমি একটা একটা জিনিস বলেছি যে জিকে হচ্ছে একটা সমুদ্রের মতো। জিকে কিন্তু কখনো আপনি ওই সিলেবাস শেষ করতে পারবেন না, মানে এত মোটা বই হবে আর কি জিকে, ঠিক আছে? ওই জিকের পিছনে যদি আপনি সবসময়, জিকে কিন্তু পড়তে আবার মজা লাগে, কষ্ট নাই, মাথার কোনো কাজ হচ্ছে না, মুখস্থ করলেই চলে, ঠিক আছে? এবং এই মুখস্থ করেও আলটিমেটলি যেটা হবে যে পরীক্ষার হলে যে আপনি আর মনে করতে পারবেন না ওইটা। আমি সুতরাং একটু আমার অ্যাড করি পরামর্শ স্যার। হচ্ছে আমি একটু অ্যাড করি আপনার সাথে, যেটা বলছেন যে মজা লাগে, আসলে জিকে মজা লাগে অনেকে। ইয়ার প্রস্তুতি, চাকরির প্রস্তুতি মানে ওই জিকেটা এই বুঝে যে সাধারণ জ্ঞান পড়তেছি, এই তো আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি। এটা একটা ব্লান্ডার রে ভাই, এটা একটা ব্লান্ডার। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন একটা ছেলেকে দেখছি আর কি, আমার তো প্রচন্ড সেশন জ্যাম ছিল, মানে অবশ্য আমি একটু মানে লাফাঙ্গা প্রকৃতির ছিলাম আর কি। আমি ইয়ার ড্রপও করছি ওই জ্যামের মধ্যে, যে কারণে আমার অনার্স শেষ করতে 7.5 বছর লাগছে। অনার্স শেষ করতে 7.5 বছর লাগছে, 1 বছর ড্রপ সহ। তো তখন যেটা হয়েছে যে আমাদের ওখানে আমার 3-4 বছরের জুনিয়র ইকোনমিক্স এ পড়ে অথবা দেখা যাচ্ছে পাবলিক এডে পড়ে, তারা কিন্তু মানে শেষ করে ফেলছে, একই মেসে থাকি। তো ওদেরকে আমি দেখছি, অনেককেই আমি দেখছি যে মানে জিকে এর আপনি যেখান থেকে কোশ্চেন করেন ফাটায় ফেলাই দিচ্ছে, বাংলার যেখান থেকে কোশ্চেন করেন ফাটায় ফেলাই দিচ্ছে, সব তাদের ঠোঁটের আগায়, ওরা মেসে মানে সবাই গ্রুপ করে করে পড়ে, বাট ম্যাথস পারে না, ইংলিশ পারে না। আলটিমেটলি কিন্তু আমি যে কয়জনকে চিনি কারোর কোথাও হয় নাই, কোথাও হয় নাই। কারণ আমি আগেই বলে দিছি যে এগুলা কিন্তু ডিটারমিনেন্ট না। এগুলো যে পারে সে মানে 10টার মধ্যে 8টা পারবে, যে পারে না সে 10টার মধ্যে 6টা পারবে। সুতরাং এইটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই, বরং ফোকাস করেন ইংলিশ আর ম্যাথে। ওখানে কিন্তু বারবার একটা কথাই বলছি যে ইংলিশে যে পারবে সে কিন্তু 25টার মধ্যে 22টা পারবে, যে পারবে না 5টা পারবে, ঠিক আছে? আর যে এই ম্যাথস পারবে সে 25টার মধ্যে 25টাই কারেক্ট করবে, আর যে পারবে না একটাও পারবে না। তাহলে কতটুকু পিছিয়ে যাচ্ছেন এই জিকে এই 2 মার্কসের পিছনে দৌড়াতে, যে আপনি আসলে ওখানে কতটুকু মিস করছেন। স্যার আমরা লাইভ প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আমাদের গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে আপনি যদি কোনো মেসেজ দেন, কোনো ব্যাংক প্রিপারেশন নিয়ে, প্রিলি প্রিপারেশন নিয়ে কিছু বলেন। আর রিটেন প্রিপারেশন নিয়ে স্যার আপনাকে আবারও আমরা কল করব, আপনি যদি আমাদেরকে সময় দেন আমরা কৃতজ্ঞ থাকব, আমাদের গ্রুপের সদস্যরা কৃতজ্ঞ থাকবে। আশা করি আপনি সময় দিবেন। আজকে শুধু প্রিলি নিয়ে লাস্ট কিছু বলেন, মানে সর্বোপরি একদম জিস্ট কিছু কথাবার্তা যদি আপনি বলেন। আচ্ছা আচ্ছা, এখানে আমি প্রিলি নিয়ে বলছি আর কি। প্রিলি নিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন আমি আজকে সময় দিলাম, আমি দেখি কয়েকজন মানুষের সাথে কানেক্ট করাই দিতে পারি কিনা আপনাদের, যে তারাও আসলে এই লাইনে বেশ এক্সপার্ট আর কি, অনেকদিন ধরে দেখা যাচ্ছে পড়াচ্ছে অথবা এগুলো নিয়ে লেখালেখি করছে। আমি যদি কানেক্ট করাই দিতে পারি আমি কথা বলবো আর কি। কানেক্ট করাই দিলে আপনারা দেখা যাচ্ছে আমি কিছু জিনিস বলেছি, তারা আবার ডিফারেন্ট কিছু জিনিস বলবে, মানে সবগুলো থেকে আপনারা অ্যাকুমুলেট করে নেবেন যে আপনাদের কি দরকার ইনফরমেশন গুলো, ঠিক আছে? আমি কানেক্ট করাই দিব। আর রিটেন নিয়ে আরেকদিন বসা যাবে, সমস্যা নাই, একটু সময় যাক, এর ভিতরে আমি কয়েকজনকে মানে কানেক্ট করাই দিই, তারা আপনার সাথে সাথে কথা বলো। আর পিলি নিয়ে আমার ফাইনাল যেটা পরামর্শ, মানে মূল জিনিসটা হচ্ছে, দেখেন ওই যে যেটা বলছিলাম যে আমাদের এখানে এখনো একটা ভুল ধারণা রয়ে গেছে যে পরিশ্রমটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার প্রাপ্তির পিছনে ভূমিকা রাখে। বাট এই এই ধারণা থেকে কিন্তু বাইরের দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। তারা এখন বলছে যে সাইকোলজির ভূমিকাটা অনেক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মোর দ্যান 50%। তারপরে বলছে হচ্ছে স্ট্র্যাটেজি, মানে আপনি একটা জিনিস যখন মানে আপনি পড়ছেন, আপনি কতটুকু সিস্টেমেটিক্যালি পড়ছেন। আপনি ধরেন গোয়ারের মতো 10 ঘন্টা না পড়ে আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা যদি সিস্টেমেটিক্যালি পড়েন, এবং আপনার এই স্ট্র্যাটেজিস গুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে আপনার ঠিক করে নিতে হবে যে আমি এইভাবে এইভাবে করলে আমার জন্য ভালো হচ্ছে, আমার মানে গ্র্যাব করতে সুবিধা হচ্ছে, আমার শিখতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু
আপনারটা আপনাকেই ঠিক করে নিতে হবে। এবং এটাকে যে বললাম জামা কাপড়ের সাইজের মতো আর কি, আপনার জামা আরেকজনের সাইজে কিন্তু হবে না, আপনার জামা কিন্তু আরেকজনের সাইজে হবে না, ঠিক আছে? এখন এইগুলো ঠিক করে ফেলতে হবে এবং একটা জিনিস হচ্ছে প্ল্যান করতে হবে, প্ল্যান করতে হবে। প্ল্যান করাটা একদম একদম পরীক্ষা পর্যন্ত আপনি আসলে কি করবেন সেগুলো প্ল্যান করে ফেলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে কিন্তু পরীক্ষাগুলোতে সফলতার কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিস্ট হতে হবে। ভাই আপনি কি পারেন এটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপনি যতটুকু পারেন এটার ম্যাক্সিমাম ইউজ করতে পারেন কিনা, পরীক্ষার হলে এটার ম্যাক্সিমাম ইউজ করতে পারেন কিনা। এবং স্ট্রেসের যে ব্যাপারটা আসে, পরীক্ষার হলের স্ট্রেস এবং বাসার স্ট্রেস কিন্তু এক না। এটাও কিন্তু সাইকোলজিক্যাল প্রিপারেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? পরীক্ষার হলে অনেকে বাইরে অনেক কিছু পারে, পরীক্ষার হলে যে আর পারে না, মানে ঘেমে টেমে একাকার হয়ে যায়। এই স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখতে হবে, মানে একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করে ফেলতে হবে যে আমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে, সুতরাং আমি এখন থেকে এগুলোর জন্য প্রিপারেশন নিব। আরো যেটা বললাম যে মানসিক প্রিপারেশনের মধ্যে অনেক কিছুই আছে। আপনি পরীক্ষার হলে কি করবেন, আপনি ওই যে বাংলার মানে বাংলার আনসার আগে করবেন না ম্যাথসের আনসার আগে করবেন, এটা কিন্তু আগে থেকে ঠিক করে যাওয়াটা হচ্ছে ওয়াইজ। কারণ ওখানে এটা যদি আগে থেকে ঠিক করে না যান ওটা কিন্তু মেস হয়ে যাবে আপনার। ওখানে ওখানে যে ঠিক করতে গেলেও কিন্তু আপনার একটু চিন্তা করতে হবে যে আমি এখন এটা করবো না এখন এটা করবো। তারপরে যে বললাম যে কঠিন কোশ্চেন হলে আপনাকে কোশ্চেন আইডেন্টিফাই করতে পারতে হবে যে আমি এই কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা ছেড়ে দিব। আপনি সাধারণ জ্ঞানের একটা কোশ্চেন আপনার দেখে মনে হচ্ছে এটা তো আমি জানতাম, এটা তো আমি জানতাম, এটা আমি এখন মনে করার চেষ্টা করি। এখন আপনি যদি 5 মিনিট ধরে যদি সাধারণ জ্ঞানের ওই কোশ্চেনটা মনে করার চেষ্টা করেন, লাভ নেই ভাই। আপনি বরং চেষ্টা করবেন সাধারণ জ্ঞানের কোশ্চেনের উত্তর আমি জানলে 5 সেকেন্ডের মধ্যে দিয়ে দিব গোল পূরণ করে, ঠিক আছে? বাদ বাকি তারপর পরে আমি ওখানে মানে যাবই না, বরং আমার যেখানে চিন্তা করা লাগে, ইংলিশের হয়তো দুই একটা জায়গায় চিন্তা করা লাগতে পারে, জায়গা কম, কিন্তু ম্যাথসে সবচেয়ে বেশি চিন্তা করা লাগে। ম্যাথসে আপনি সবচেয়ে বেশি সময় দিবেন। আপনি যখনই অন্য একটা ইরেলেভেন্ট জায়গায় বেশি সময় দিয়ে ফেলবেন, আপনার কিন্তু অন্য একটা সেগমেন্টের জন্য বরাদ্দ সময়টা কিন্তু কমে গেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে যার জন্য যেটা বরাদ্দ তাকে সেটা দিয়ে তারপরে আপনি আবার যদি দেখা যাচ্ছে যে আপনার আপনি একটা মানে বড় একটা অংশের আনসার মানে অথবা একবার আপনি কোশ্চেন গো থ্রু করছেন, আপনি যা পারেন, এরপরে আপনার 15 মিনিট সময় বাকি রয়েছে, তখন আপনি আবার ফিরে আসেন যে আমি চিন্তা করে এখন তাহলে দেখি যে কতটুকু আবার মানে ফার্দার কোশ্চেনের আনসার কতটুকু করতে পারি, ঠিক আছে? এভাবেই আপনার আগাইতে হবে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকবে। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে পরিশ্রমটা কতটুকু স্ট্র্যাটেজিক্যালি করছেন। মানে এটা এখানে খুব মজার একটা জিনিস আছে, বিল গেটস মাইক্রোসফটে যখন নিয়োগ দেয় মানে টপ ইয়ার লেভেলে, তখন কিন্তু সে খুঁজে 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 আলসে মানুষদের আর কি নিয়োগ দেয়। কারণ কি জানেন, তার এক্ষেত্রে ইয়াটা হচ্ছে যে একজন আলসে মানে একজন ফাঁকিবাজ মানুষ জানে যে কত কম সময়ের মধ্যে একটা জিনিস প্রিপেয়ার করে আমাকে দিতে হবে। খুব মজার একটা জিনিস, ঠিক আছে? মানে সুতরাং নিজের শর্টকাট গুলো নিজেকে তৈরি করে ফেলতে হবে। তবে ম্যাথসের শর্টকাটটা কিন্তু এটা আমি কিন্তু মানে আই জাস্ট হেট ম্যাথসের শর্টকাট, ঠিক আছে? কারণ আপনি ম্যাথস শর্টকাট দিয়ে করতেছেন, রিটেনে যে পুরা ভাই বাঁশ খাবেন, মানে খুব খারাপ ভাবে যদি বলি, ঠিক আছে? রিটেনে কিন্তু কারণ শর্টকাট শিখলে যেটা হয় যে প্রসেসের উপরে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। আপনি ম্যাথস করতেছেন, আপনি যদি বেসিকটা শিখে নিয়ে শর্টকাট শিখেন তাহলে ঠিক আছে, আপনি ওখানে সময় বাঁচাচ্ছেন। বাট রিটেন ম্যাথসটা আসলে কি, অনেকে আবার বলেন যে হচ্ছে রিটেন ম্যাথস এর প্রিপারেশন কিভাবে নিব? ভাই রিটেন ম্যাথস এর জন্য আলাদা কোনো প্রিপারেশন নাই। আপনি একটা ম্যাথস মানে করে উত্তরটা বসাচ্ছেন, এটা হচ্ছে এমসিকিউ ইয়াতে। আর রিটেন ম্যাথসটা কি, ওই ম্যাথসটা আপনি কিভাবে কি করছেন এই প্রসেসটা লিখে দিয়ে আসেন, তাই তো, তাই না? ওই প্রসেসটা যদি আপনি না জানেন তার মানে আপনি রিটেন ম্যাথসে পারবেন না। সুতরাং ফোকাস করেন ম্যাথসটা একদম ডিটেল ম্যানারে যেন শিখতে পারেন, বেসিকটা ক্লিয়ার করে, তখনই আপনি জানবেন যে এই ম্যাথসটা এই প্রসেসে করতে হবে, আমি প্রসেসটা জানি, রিটেনে আমার আটকাবে না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রিলিটা ব্যাংকের এক্সামে কিন্তু প্রিলিটা হচ্ছে ব্যাংকের না, বিসিএস এও একই অবস্থা। এই প্রিলির মার্কসের কিন্তু আর পরে কোনো মূল্য নাই, প্রিলির মার্কসের কিন্তু পরে আর মূল্য নাই। এটা শুধু আপনাকে রিটেন এক্সাম আপনি দিতে পারবেন কিনা, এই কোয়ালিটি আপনার আছে কিনা, এটা শুধু ডিটারমাইন করবে। এই পর্যন্তই কিন্তু এটার ব্যবহার শেষ। কিন্তু এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এটাকে আবার ইগনোর করার উপায় নেই। আপনি পিলিতে খারাপ করে কিন্তু রিটেনে জীবনেও যেতে পারবেন না। তো আগে পিলিতে উতরাইতে হবে, তারপরে রিটেনের চিন্তা করতে হবে। বাট এমন ভাবে প্রিপারেশনটা নেবেন যেন পিলি আর রিটেনে যেন একসাথেই হয়ে যায়। এবং ইদানিং তো সময়ও দিচ্ছে না, তাই না? ইদানিং তো দেখা যাচ্ছে পিলি হওয়ার পরে 10-15 দিনের মধ্যে রিটেন হয়ে যায়। সো প্রিপারেশনটা একবারে নিতে হবে। এক সপ্তাহ দিতে পারে। বাংলাদেশ ব্যাংকে হয়তো একটু বেশি পাবেন, বাংলাদেশ ব্যাংকে হয়তো মাসখানেক পেয়ে যেতে পারেন। এই ভাই আমার দিক থেকে এই বলার আর কি, ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে দু একটা জিজ্ঞেস করতে পারেন, বাট আমার মনে হয় আমি সবই কভার করছি মোটামুটি।
স্যার জি স্যার, অনেক কথাই হয়েছে। আর আমাদের কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন থাকে। অনেকে বলে যে সিজিপি আমার কম হইলে একজন জানতে চাইছে যে সিজিপি আমার কম, সেক্ষেত্রে আমার ব্যাংকে ঢুকতে সমস্যা হবে কিনা, এরকম ধরনের। সিজিপিএ তো আপনার পরীক্ষার দেখেন, সিজিপিএ হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা, অ্যাপ্লাই করতে পারবেন কিনা ওই পর্যন্তই, তারপরে আর কখনো আপনার সিজিপিএ দেখা হবে না, কখনো কিন্তু আপনার সিজিপিএ দেখা হবে না। সুতরাং সিজিপিএ এর জন্য এত টেনশন করে লাভ নাই। আপনি বরং পরীক্ষাতে ফোকাস করেন যে পরীক্ষাতে আপনি কত ভালো করতে পারেন। আমার নিজেরও সিজিপিএ ভালো ছিল না রে ভাই, সায়েন্স থেকে বের হয়েছি। যাই হোক, ওখানে যে আমাদের সেশনাল প্র্যাকটিক্যাল প্রচুর থাকতো, তো ওই জন্য 3.25 নিয়ে বের হয়েছি। আর আইবিএ তে কিন্তু বিলো 3। জি স্যার, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। কারণ আমাদের যে কমেন্টস আছে ওর মধ্যে অপ্রাসঙ্গিক কিছু কমেন্টস আছে, ওগুলো আসলে যে পরীক্ষা কবে হবে, কোন পরীক্ষা কবে হবে, ওটা আমাদের জানার বিষয় না। না, ওটা এটা তো আসলে বিষয়, আমারও বলার কথা না। হ্যাঁ, হ্যাঁ, এটা ইয়ার বিষয়, অফিসিয়াল বিষয়। তো আমরা অথরিটির সব, বিষয় এটা। জি স্যার, ওটা নিয়ে আমরা কথা বলবো না। তো আমরা আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। আর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে রিটেনের জন্য একদিন সময় দিবেন। তো গ্রুপের সদস্যদের সবাইকে ধন্যবাদ আমাদের লাইভ প্রোগ্রামে সদস্যভাবে অংশগ্রহণ করার জন্য। আশা করি স্যার আমাদেরকে আবার রিটেন নিয়ে সময় দিবে, তখন আপনারা আমাদের সাথে থাকবেন। এই বলে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে 2 দিন সময় দিয়েছেন, গতকাল সময় দিয়েছেন। টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো আমরা পারি নাই, কিন্তু গতকাল সম্পূর্ণ সময় স্যার আমাদেরকে দিয়েছেন। তার জন্য গ্রুপের পক্ষ থেকে, ব্যাংকার সিলেকশন গাইডের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আশা করি এবং স্যার আমাদের সাথে থাকবেন, আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে গ্রুপেও সহযোগিতা করবেন। স্যার তাহলে আপনাদের আজকে আমরা এখানে, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আসলে যে অ্যাক্টিভিটিস গুলো করছেন ফিলান্থ্রপিস্ট হিসেবে, অনেক মানুষের উপকার হচ্ছে। আমরা যখন পরীক্ষা টরীক্ষা দিয়েছি তখন এরকম কোনো কিছু ছিল না। মানে আমি প্রথমবার আইবিএর ভাইবা থেকে বাদ পড়েছিলাম, তখনও জানতাম না যে ভাইবার প্রসেসটা আসলে কি, কারোর কাছে যে একটু শুনবো জানতাম না। এখন হয়তো বা নিজেরাই অনেক পরামর্শ দিয়ে দিচ্ছি, ফেসবুক ভর্তি পোস্ট, অথবা এই যে আপনাদের মতো যারা গ্রুপ গুলো চালাচ্ছে, আমরা ধরেন গ্রুপ গুলোতে লেখার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু সবার মানে ইনফরমেশন গ্যাপটাই হচ্ছে সবচেয়ে বড় গ্যাপ। ইনফরমেশন যখন জানবেন আপনি, তখন বাকিটা কিন্তু অটোমেটিক্যালি নিজের মধ্যে সেট করে নেওয়া যায়। যাই হোক, স্যার মূলত গ্রুপের এই সবার এই জন্য অনেক। উদ্দেশ্যেই, জি স্যার, মূলত এই উদ্দেশ্যেই মানে খোলা গ্রুপটা, যে আসলে আমাদের, আমি যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো ওই ক্ষেত্রে আমাদের তো হলও ছিল না, যোগাযোগ ছিল না কারো কাছ থেকে যে জানবো, বড় ভাইদের কাছ থেকে জানবো কিছু। আমি যেটা ফিল করছি আর কি, যে স্যার, যে কারো কাছ থেকে জানবো। এখন তো দেখি যে আপনারা অনেকেই লিখেন, ভালো ভালো হাই প্রফেশনাল যারা, তারাও লিখে ফেসবুকে, আমরা জানতে পারি, অনেক কিছু জানতে পারি। কিন্তু তখন আমি আমার, মানে আমি আমি যে জানবো ওই জিনিসটা ছিল না। তো ওইখান থেকে আসলে গ্রুপটার শুরু। না, আমাদেরও তো ঠেকে ঠেকে শিখতে হয়েছে, আমরা তো এত কিছু জানতাম না। ঠেকছি শিখছি এই জন্যই আসলে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে। দেখ, আপনাদের এই যে উদ্যোগে ভাই, এটা আসলে মানে লস নাই, আপনি প্রচুর মানুষের দোয়া পাচ্ছেন, মানুষের উপকার করলে থ্যাংক ইউ প্রচুর স্যার, মানুষের দোয়া পাচ্ছেন। থ্যাংক ইউ স্যার ঠিক আছে ভাই, আমাদেরকে সবাই সময়। ভালো থাকবেন, সবাই ভালো তাহলে থাকবেন। আমরা আর গ্রুপের সবার আজকে, জন্য শুভকামনা থাকলো, যারা এক্সামিনি সবার জন্য আসলে শুভকামনা থাকলো। সবাই ভালো করুক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদেরকে তো ভালো, সময়। আসলে সবাই তো ভালো করতে পারবে না, যারা এর মধ্যে থেকে বেশি ভালো করবে তারা আসলে সব জায়গায় টিকে যাবে। আর সবাই চেষ্টা করুক, এই প্রিপারেশন গুলো কিন্তু সব জায়গায় কাজে লাগবে। আপনি বাংলাদেশ ব্যাংকে সিলেক্টেড হচ্ছেন না, ব্যাংকে সিলেক্টেড হচ্ছেন না, তার মানে এই না যে আপনার এই প্রিপারেশনটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, জি স্যার, কোথাও না কোথাও কাজে লাগবে। কোথাও না কোথাও কাজে লাগবে। স্যার তাহলে আমরা এখানে শেষ করি আজকে। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।